এটা। আচ্ছা, তো আপনি লতিফ ভাই না? জি, জি, আমি আব্দুল লতিফ। আচ্ছা, আহ, কি করেন বলেছিলেন? আমি সহকারী উপজেলা শিক্ষা অফিসার, আচ্ছা। থানা সহকারী। আচ্ছা, কোন জেলার? গাইবান্ধা জেলার সাগাটা থানা। আচ্ছা, বুঝতে পারছি। সাগাটা থানা, সাগাটা। জি, সাগাটা। ও, গাইবান্ধা। ইনশাল্লাহ আসবো একদিন আপনাদের ওইদিকে, তাহলে আপনি যেহেতু আছেন। অবশ্যই, অবশ্যই আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সহকারী শিক্ষা অফিসারের পরবর্তী আপনার মানে ইয়াটা কি হবে এরপরে? উপজেলা শিক্ষা অফিসার। উপজেলা শিক্ষা অফিসার। জি, এটা জি। এটার কি নির্দিষ্ট সময় আছে নাকি মানে সরকারের উপরে ডিপেন্ড করে? আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের পোস্টটা অনেকটা ব্লক পোস্টের মতো তো, দীর্ঘদিন থাকতে হয়, তারপরে একটা সময় প্রমোশন হয় আর কি। আচ্ছা, আগে আগে এমনিতে পরীক্ষা হতো, আচ্ছা, পরীক্ষা দিয়ে হতো, কিন্তু সেই স্কোপটা আপাতত নেই আর কি। আচ্ছা। বিভাগে প্রমোশন হয় কিন্তু অনেক লং টাইম অপেক্ষা করতে হয়। এটা কি বিসিএস? বিসিএস দেওয়ার পরে না, হয়? না, না, নন নন ক্যাডার আর কি। আচ্ছা, নন এটা ক্যাডার। হচ্ছে উম, আপনার হচ্ছে ওই যে সাব বিসিএস বলে, ওটাকে কি বলে, ওই আপনার হচ্ছে আহ, ওই যে আপনার 300 মার্কের পরীক্ষা নেয়, আচ্ছা, প্রিলি, তারপরে 300 মার্ক পরীক্ষা, তারপরে ভাইভা। মানে আচ্ছা, বিসিএস ঠিক পুরোপুরি বিসিএস না আর কি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, এটার বেসিকটা কত ধরে? আমাদের 1600 থেকে স্টার্টিং। আচ্ছা, সরি, ভুলে গেল, 16,000 থেকে স্টার্টিং। 16,000 থেকে স্টার্টিং। এটা জি, কত নাম্বার গ্রেডে? এটা হলো আমাদের স্টার্টিং এর 10। আচ্ছা, টেন্থ টেন্থ গ্রেড থেকে স্টার্ট হয়। জি, জি। আচ্ছা, ওকে। এরপরে সর্বোচ্চ কত গ্রেড পর্যন্ত উঠা যায়? এটা আমাদের সিলেকশন গ্রেড, তারপরে টাইম স্কেল মিলে হয়তো বা সপ্তম, ষষ্ঠ গ্রেড, সপ্তম পর্যন্ত হয় আর কি। সপ্তম পর্যন্ত উঠা যায়। তাও এগুলো জি, একবারে অনেক সময় লাগে শেষ পর্যায়ে এসে আর কি। জি, 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 সময় লাগে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তাহলে আচ্ছা, গত ক্লাসটার কি প্রবলেম আমি তো বুঝলাম না। এটা হঠাৎ করে রেকর্ডিংটা লাস্টের দিকে হইলো না কেন? সাউন্ডটা আসলো না কেন? আপনারা গত ক্লাসটা কি দেখেছিলেন? জি, দেখেছি, কিন্তু লাস্টের দিকে দেখা যায়নি। লাস্টের দিকে বাবার গেছে। লাস্টের দিকে নাকি সাউন্ডটা আসে না। জি, জি। আচ্ছা, যাই হোক। তাহলে লাস্টের বিষয়গুলোকে আবার একটু আলোচনা করব। আমার মনে হয় যে আলোচনা সংক্ষেপে একটু করলে ভালো হতো আর কি। আচ্ছা, একটু আমাকে বলবেন লাস্ট ক্লাসটা আমরা কি নিয়ে কথা বলেছিলাম? মনে আছে কারো, বা কারো নোট আছে? অ্যাফিলিয়েট নিয়ে কথা বলেছিলাম মেবি। হ্যাঁ, গুগল অ্যাড আর ফেসবুক অ্যাড নিয়ে বলা হয়েছিল। ফেসবুক অ্যাড নিয়ে বলা হয়েছিল? না, 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 ফেসবুকে একটা ভাই। না, না, এগুলো নিয়ে তো বলা গুগল হয়। আর বিং নিয়ে তো বলা হয়েছিল মনে হয়। অ্যাফিলিয়েটের পরে বলা হলো। অ্যাফিলিয়েট নিয়ে বলেছি, সেটা ঠিক আছে। অ্যাফিলিয়েট নিয়ে বলেছিলাম। অ্যাফিলিয়েটের বিষয়গুলো কিভাবে কাজ করে, এবং আহ, কোথায় কোথায় প্রমোট করতে হয় এবং কিভাবে হ্যাঁ, প্রমোট হ্যাঁ, করতে হয় এগুলো বলেছিলাম, রাইট? হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড ক্লাসের একটু আমি রিভিশন দিচ্ছি। মূল বিষয়টা ছিল হচ্ছে আমরা লাস্ট ক্লাসে কথা বলেছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কথা বলেছিলাম। অনেক ইম্পর্টেন্ট এবং অনেক মজাদার একটা সাবজেক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং। এটাতে যদি সময় দেওয়া যায়, এটাতে যদি লেগে থাকা যায়, তাহলে এখান থেকে আহ, খুব ভালো করা যায়। অনেক ভালো করা যায়, এবং বাংলাদেশের এমন অনেক ফ্রিল্যান্সার আছে যারা মোটামুটি আহ, এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে মানে এখন বলতে গেলে মানে বাংলাদেশের একটা টপ পর্যায়ে আছে অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে। কারণ এটার আর্নিংটা হচ্ছে প্যাসিভ আর্নিং, অর্থাৎ আপনি ঘুম থাকলেও আপনার আর্নিংটা আসবে যদি সবকিছু যদি সঠিকভাবে যদি সেট আপ করা যায়। তো প্রত্যেকটা কিছুর জন্য একটা
আপনার সাধনা লাগে। যারা বিসিএস দেয় তাদেরও একটা সাধনা, যারা বিসিএস ছাড়া নন ক্যাডার আছে তাদেরও একটা সাধনা। প্রত্যেকটা কাজের পিছনে একটা কিন্তু লং টাইম সময় এবং আপনার শ্রম দিতে হয়। শ্রম ছাড়া অ্যাকচুয়ালি কোনো কাজে সফল হওয়া যায় না, এটা হচ্ছে মূল বিষয় আর কি। যত কাজই বলেন, যত সহজ কাজই বলেন, দেখবেন সহজ কাজটাও আপনার কাছে কঠিন লাগবে যদি আপনি সময় না দেন, শ্রম না দেন, প্র্যাকটিস না করেন, চর্চা না করেন। আপনি যদি সেটার পিছনে যদি আপনি শ্রম যদি না দেন, ঘাম যদি না ঝরান, তাহলে সেখান থেকে আপনি সাকসেস বা সফলতা আশা করতে পারবেন না। তো এই কারণে আপনি যে কাজই করেন না কেন, সেটা যত কঠিন কাজই হোক, পৃথিবীতে সব থেকে কঠিন সাবজেক্ট হচ্ছে রকেট সায়েন্স, যেটাকে বলে রকেট সায়েন্স। এবং আপনারা হয়তো ফেসবুকের কল্যাণে হয়তো শুনতে পেয়েছেন যে বাংলাদেশের ছেলেও এখন অলরেডি বাংলাদেশে বসে রকেট তৈরি করেছে, এবং সেটা নাসার একজন বিজ্ঞানী তার ফেসবুক ওয়ালে সরাসরি শেয়ার, টুইটার ওয়ালে সরাসরি শেয়ার করেছে। তাহলে চিন্তা করা যায় এই কঠিনতম কঠিন কাজটাকে, দুঃসাধ্য কাজটাকে বাংলাদেশে বসে, যেখানে আমাদের দেশে উন্নত কোনো প্রযুক্তি নাই, যে ডিভাইসগুলো থেকে বাইরে থেকে আনতে হয় সেই ডিভাইসগুলো কত কঠিন এগুলোকে মানে আনা বা এগুলোকে ম্যানেজ করা। তাহলে এই আমাদের দেশের মতো একটা দেশে বসে, গরিব দেশে বসে কেউ যদি রকেট বানাতে পারে, তাহলে আমি মনে করি এই কাজগুলো তেমন সেই তুলনায় কিছুই না। এই কাজগুলো সেই তুলনায় কিছুই না। তবে আপনি, আমি 100% গ্যারান্টি দিতে পারবো, আপনি যদি এই কাজের পিছনে যদি 6টা মাস যদি সময় দেন মন দিয়ে, তাহলে প্রতি মাসে আপনি এখান থেকে একেবারে কমসে কম প্রতিদিন 1 ঘন্টা করেও যদি সময় দেন, 2-1 ঘন্টা 3 ঘন্টা করে যদি সময় দেন, তাহলে এখান থেকে হ্যান্ডসাম একটা আর্নিং আসবে। আপনি একেবারে প্রতিদিন একেবারে কম ধরেন, আপনি প্রতিদিন $20 করে যদি আর্নিং করেন, প্রতিদিন $20 করে যদি আর্নিং করেন, সরি, $20 করে যদি আর্নিং করেন, তাহলে আপনার 10 দিনে আপনার ইনকাম হবে কত? প্রায় আপনার 100, 200, 200, 220, 220-এর মতো, রাইট? $220, $20 করে একদিনে যদি ইনকাম হয়, ওয়েট, একদিনে ধরেন আমরা $20 ইনকাম করলাম ইনটু 30, তাহলে আমাদের এক মাসে হবে টোটাল $600 মতো। এক মাসে আমাদের আর্নিং দাঁড়াবে টোটাল $600 মতো। এই $600 আপনি যদি, এটা হচ্ছে একেবারে ন্যূনতম, আপনি চিন্তা করেন মাত্র 20 টাকা, পুরা দিনে আপনি যদি 20 টাকা ইনকাম করেন এবং সেটা এক মাসে দাঁড়াবে আপনার জন্য $600। এক মাসে $600, আর এক মাসে $600 মানে আপনি কল্পনা করতে পারেন, যেটা বাংলাদেশের অলমোস্ট আপনার, আমি যদি 80 টাকা করে যদি ধরি, যেটা অলমোস্ট 48,000 টাকার মতো, 48K এর মতো আপনি এক মাসে ইনকাম করতে পারবেন। তাহলে আপনার যত এক্সপেরিয়েন্স, নলেজ, স্কিল বাড়বে, তত মনে হয় এটা কমতে থাকবে না, নাকি বাড়তে থাকবে? এটা 100% এটা বাড়তে থাকবে, 100% এটা বাড়তে থাকবে। আপনার ইনকাম, আপনার এক্সপেরিয়েন্স লেভেল যত বাড়বে, এটা তত বাড়বে। আচ্ছা, এই গেল। এরপরে হচ্ছে তাহলে আমরা এটার জন্য কি করতে হবে আমাদেরকে? এটার জন্য একটা কাজ আমাদেরকে করতে হয়, সেটা হচ্ছে এই কাজটা করার জন্য শুধুমাত্র আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটিং করতে হবে। মার্কেটিং অথবা প্রমোশন, মার্কেটিং অথবা প্রমোশন আপনাকে করতে হবে। অর্থাৎ আপনার অফার বা যে অফারটা আপনি প্রমোট করবেন, অ্যাফিলিয়েট অফার যেটাকে আমরা বলি, অ্যাফিলিয়েট অফার বা প্রোডাক্ট, যে প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন, যেই প্রোডাক্ট, যে সার্ভিসটা আপনি সেল করতে চাচ্ছেন, সেই সার্ভিসটার আপনাকে কি করতে হবে, সেই অফারটার আপনাকে কি করতে হবে, মার্কেটিং বা প্রমোশন করতে হবে। মার্কেটিং বা প্রমোশন যত করবেন, তত বেশি মানুষের সামনে আপনার অফারটা শো করবে, তত বেশি মানুষের সামনে আপনার অফারটা শো করবে, তত বেশি মানুষের সামনে আপনার অফারটা বেশি শো করবে। আর যত বেশি মানুষের সামনে আপনার অফারটা শো করবে, তত বেশি পরিমাণ আপনার সেল হবে। আপনার অফারটা আপনি যদি 3 জনকে দেখান, তার ভিতরে যদি একজনে কিনে, তাহলে 3 জন থেকে একজনে। যদি আপনি 6 জনকে দেখান, তাহলে 2 জনে কিনবে, রাইট? যদি আপনি 9 জনকে দেখান, তাহলে 3 জনে কিনবে। যদি আপনি 12 জনকে দেখান, তাহলে 4 জনে কিনবে। এভাবেই বিষয়টা আপনি হিসাব করেন। যে আপনি চিন্তা করেন, আমরা হয়তো অনেক সময় চিন্তা করি যে আমাদের ঘরের সামনে বা বাড়ির সামনে অনেকেই আসে আপনার বিভিন্ন ধরনের কাপড় সেল করতে, লুঙ্গি সেল করতে, বা এটা ওইটা সেল করতে আসে। আমরা হয়তো অনেক সময় চিন্তা করি, হাই এই মানুষগুলো মানে কত কষ্ট করতেছে, কিন্তু আসলে কি তাদের থেকে কেউ কিনে? আমরা এভাবে একটা কল্পনা করি। কিন্তু আপনি চিন্তা করেন, না যদি কিনে,
তাহলে ওই মানুষটা কিভাবে সার্ভাইভ করছে, সেই ওই মানুষটা কিভাবে তার ফ্যামিলিকে ব্যাকআপ দিচ্ছে? নাই যদি কিনে, তার যদি সেল যদি না হয়, তাহলে সে কিভাবে চলে? তাহলে সে ঘরে ঘরে গিয়ে 100 ঘরে যদি তার প্রোডাক্টটা নিয়ে সে যদি যায়, 100 ঘরে যদি যায়, 100 ঘর কখনোই কিনবে না, ওখান থেকে 10 জনে কিনবে। ওই 10 জনই হচ্ছে তার পুঁজি। ওই 10 জন থেকে সে যদি 100 টাকা করে যদি ইনকাম করে, তাহলে তার একদিনে 1,000 টাকা ইনকাম হইলো, যেটা এক মাসে গিয়ে তার 30,000 টাকা ইনকাম। যা অনেক শিক্ষিত ছেলে 30,000 টাকা এক মাসে ইনকাম করতে পারে না। দিস ইজ দ্য বিজনেস, দিস ইজ দ্য স্ট্র্যাটেজি, দিস ইজ দ্য মেথড। আপনাকে অ্যাফিলিয়েটটাও ঠিক সেম ভাবে চিন্তা করতে হবে। আপনি ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, আপনি বিভিন্ন জায়গায় এটাকে প্রমোশন মার্কেটিং করবেন। করার ফলে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার অফারটা অনেক মানুষে দেখবে। কেউ খারাপ বলবে, কেউ এটাকে পছন্দ করবে, কেউ লাইক করবে, কেউ ডিসলাইক করবে, কেউ কিনতে চাইবে, আবার কেউ কিনতেও চাইবে না, কেউ ফিরেও তাকাবে না। বাট কেউ না কেউ আপনার প্রোডাক্টটা কিনবে। কারো না কারোর জন্য প্রোডাক্টটা দরকার, কেউ না কেউ আপনার প্রোডাক্টটা কিনবে। আর সেটার জন্য আপনাকে আপনার প্রোডাক্টটা নিয়ে ঘরের থেকে বের হইতে হবে। যেমন আমাদের দেশে যারা আপনার ফেরিওয়ালা থাকে, বা যারা ঘরে ঘরে সামনে এসে প্রোডাক্ট সেল করে, তারা যদি ঘরে বসে থাকতো, তাহলে কি তাদের প্রোডাক্ট সেল হইতো? না, কখনোই না। তারা প্রোডাক্ট গুলো নিয়ে রাস্তায় নামে, মানুষের ঘরের সামনে সামনে দরজায় গিয়ে গিয়ে চিল্লাই চিল্লাই বলে যে তরকারি আনছে বা লুঙ্গি আনছে, বা সে যেটা সেল করে, বা ফেরি করতেছে কোনো একটা বিষয়, তাহলে কিছু না কিছু একটা সে ফেরি করে, এবং সে মানুষের দরজায় দরজায় যায়। সবাই কি কিনে? না, সবাই কিনে না, কেউ ফিরেও তাকায় না। আবার কেউ দেখা যাচ্ছে তাকে মানে বাড়িতেও ঢুকতে দেয় না, কিন্তু কেউ না কেউ তাকে দাঁড় করিয়ে তার থেকে প্রোডাক্ট গুলো কিনে। এটাই হচ্ছে তার ওই দিনের প্রফিট, এটাই হচ্ছে তার ওই দিনের মানে ইনকাম। তাহলে এই হচ্ছে মূল ব্যাপারটা, এখানে হচ্ছে মূল সিস্টেমটা। ঠিক সেম ভাবে আপনাকে আপনার অফার, প্রোডাক্ট, সার্ভিস গুলো নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। আপনাকে ফেসবুক, টুইটার, এখন মাঠে নামা বলতে কি, আপনি কি রাস্তায় নামবেন? নো নিড। যেমন আমাদের যত সোশ্যাল মিডিয়া আছে, যেমন আমরা জানি ফেসবুক আছে, টুইটার আছে, আইজি আছে মানে ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে, তারপর হচ্ছে আমাদের মনে করেন লিঙ্কডইন আছে। এভাবে করে আমাদের আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে, যেমন টিকটক আছে, সেটাও একটা প্ল্যাটফর্ম। তারপর হচ্ছে আমাদের ইউটিউব আছে, ওয়াইটি ইউটিউব আছে, আমাদের গুগল আছে, তারপর হচ্ছে আমাদের বিং আছে, তারপর হচ্ছে এভাবে আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে। তাহলে প্রমোশনের জায়গা অনেক, আমাদের ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমরা প্রমোট করতে পারি। তাহলে একটা অফারকে আমরা উই ক্যান প্রমোট ইন এ থাউজেন্ডস অফ ওয়ে, বাট আমাদেরকে প্রমোট করতেই হবে। যে রাস্তায় আপনি করেন, সেটা এটা আপনি যে রাস্তায় করেন, বাট আপনাকে মাঠে নামতে হবে। সবগুলোতে সমান সেল হবে না, বাট কোনো একটাতে বেশি হবে, কোনো একটাতে কম হবে। কোনো একদিন খুব বেশি সেল হবে, কোনো একদিন কম হবে, কোনো একদিন হয়তো অনেক বেশি টাকার সেল হবে, কোনো একদিন হয়তো 1 টাকারও হবে না। ফেসবুক থেকে হয়তো বেশি সেল হবে, ইউটিউব থেকে হবে না, অথবা ইউটিউব থেকে বেশি হবে দেখা যাচ্ছে টুইটার থেকে হচ্ছে না, অথবা ইনস্টাগ্রাম থেকে হচ্ছে না, অথবা টিকটক থেকে হচ্ছে না, অথবা ইমেল থেকে হচ্ছে না, অথবা বিং থেকে বেশি হচ্ছে, গুগল থেকে হচ্ছে না। ইউ হ্যাভ টু টেস্ট। আপনাকে মাঠে নামতে হবে। মাঠে নামার পরে আপনি শুধুমাত্র এটাকে বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টটা সেল হচ্ছে কি হচ্ছে না। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতেছেন না এতক্ষণ? ভাইয়া আপনার ক্যামেরাটা অন করা আছে। আপনারা তো আমাকে বলছেন এতক্ষণ সেটা। আমি এতক্ষণ যে এখানে ড্র করে করে দেখাচ্ছি আপনাদেরকে, আমি তো মনে করছি স্ক্রিন শেয়ার করেছি। এখন দেখা যায়? জি ভাইয়া দেখা যাচ্ছে। আর রেকর্ডিংটা ভাইয়া কি অফ করে? রেকর্ডিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। রেকর্ডিং হচ্ছে। আপনারা এতক্ষণ স্ক্রিন দেখা যাচ্ছে না, আমাকে বলতেন যে ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে, যাই হোক। তো এই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মূল ব্যাপারটা। এই যে টুইটার, ইনস্টাগ্রাম, গুগল, এগুলো হচ্ছে মূল বিষয়। এখানে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফারটা আমরা প্রমোশন বা মার্কেটিং আমাদেরকে করতে হবে। তো আমরা যত বেশি মানুষের কাছে প্রমোট করব, তত বেশি আমাদের সেলসটা আসবে। তো প্রমোশনের জন্য আমাদের কি দরকার? প্রমোশনের জন্য আমাদের শুধুমাত্র ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। ল্যান্ডিং পেজ, এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ মানে কি? যেখানে আপনার ভিজিটররা, আপনি যে একটা কাস্টমারকে পাঠাবেন, কোত্থেকে? ফেসবুক থেকে আপনি একটা কাস্টমারকে কোথায় পাঠাবেন? আপনার অ্যাফিলিয়েট অফারে পাঠাবেন। অ্যাফিলিয়েট অফারে ডিরেক্ট পাঠাইলে সেই অফারটা ততটুকু ভালো কাজ করবে না।
তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, একটা কাস্টমারকে আপনি ফেসবুকে মার্কেটিং করবেন, ওই ফেসবুক থেকে কাস্টমারকে আপনার ল্যান্ডিং পেজে পাঠাইতে হবে। সেই ল্যান্ডিং পেজে আপনার প্রোডাক্ট সম্পর্কে যে অফারটা প্রমোট করতেছেন সেটা সম্পর্কে ইনফরমেশন দেওয়া থাকবে, এবং সেখানে আপনার একটা বাটন দেওয়া থাকবে। ওই বাটনে ক্লিক করে ওই কাস্টমার সরাসরি কোথায় চলে যাবে, আপনার যে আপনার যে অ্যাফিলিয়েট অফার বা ভেন্ডর যেটাকে আমরা বলি, বা যার প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন, ভেন্ডরের ওয়েবসাইটে চলে যাবে। এই হচ্ছে মূল বিষয়। ভেন্ডরের ওয়েবসাইটে গিয়ে সে যদি বাই করে প্রোডাক্টটা, তখন আপনি সাথে সাথে কমিশন পাবেন। ইউ উইল জেনারেট কমিশন, ইউ উইল মেক মানি। অর্থাৎ ফেসবুক বা টুইটার বা ইনস্টাগ্রাম যেখানে মার্কেটিং করেন আর কি, হোয়াট এভার ইট ইজ। তো এখান থেকে যেমন আমরা এই কোর্সে তো মূলত গুগলটা শিখবো, তাহলে ধরেন আপনি গুগলে একটা অ্যাডভার্টাইজমেন্ট করলেন, কোন একটা প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন, কোন একটা প্রোডাক্টের আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, যেহেতু এই কোর্সে আমরা গুগলটা শিখবো, তো এই কোর্সে আমরা মূলত এক্সাম্পলটা গুগল থেকে নিয়ে আসি। তো আপনি গুগলে একটা অ্যাড রান করলেন, তো গুগল থেকে মানুষটা অ্যাডটা, বিজ্ঞাপনটা দেখার পরে সে আপনার ক্লিক করার সাথে সাথে সে আপনার ল্যান্ডিং পেজে বা আপনার অফার পেজে চলে আসবে। এটাকে ল্যান্ডিং পেজ বলা হয়। অর্থাৎ কাস্টমার ক্লিক দেওয়ার পরে যে পেজটাতে নামবে সেটাকে মূলত ল্যান্ডিং পেজ বলা হয়, যেখানে তারা ল্যান্ড করবে, যেখানে তারা নামবে, যেখানে তারা প্রথমে ক্লিক দেওয়ার পরে পরবর্তী স্টেপ যেখানে যাবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এই যে স্টেপ ওয়ান, এটা হচ্ছে স্টেপ 2। অর্থাৎ সে অ্যাডটা দেখবে, এটা হচ্ছে স্টেপ 1, ক্লিক করলো, ক্লিক করে সাথে সাথে এখানে আসলো, এটা হচ্ছে স্টেপ 2। তারপর হচ্ছে স্টেপ 3, অর্থাৎ সে 3 নম্বর স্টেপে যাবে। তার 3 নম্বর স্টেপ কি? তার 3 নম্বর স্টেপ হচ্ছে সে ভেন্ডরের ওয়েবসাইটে যাবে। 4 নম্বর স্টেপ কি? সে বাই করবে প্রোডাক্টটা, বাই করবে। বাই করার সাথে সাথে আমরা কমিশন পাবো। তাহলে 4 নম্বর স্টেপ, এটা স্টেপ 4। বাই করাটা হচ্ছে আমাদের 4 নম্বর স্টেপ। তাহলে বাই করার সাথে সাথে আমরা আমাদের কমিশনটা পেয়ে যাব। এই হচ্ছে মূল বিষয়, 4টা স্টেপে কাজটা কমপ্লিট হয়। তো এই জন্য আহ, আমরা মোটামুটি এভাবেই মূলত কাজটা আমাদেরকে করতে হবে। অর্থাৎ গুগলের মাধ্যমে আমরা বিজ্ঞাপনটা দিব, আরো বিভিন্ন মাধ্যমে দেওয়া যায়, যেমন ফেসবুকে করে অনেকে, টুইটারে করে অনেকে, ইনস্টাগ্রামে করে, কেউ পিন্টারেস্টে করে, কেউ লিঙ্কডইনে করে, কেউ টিকটকে করে, কেউ ইমেইলে করে, কেউ ওয়েবসাইটে করে, কেউ বিং এ করে, কেউ ইউটিউবে করে, কেউ গুগল অ্যাডের মাধ্যমে করে, হোয়াট এভার ইট ইজ। বাট আপনি সবগুলো শিখা আপনার পক্ষে পসিবল না, বা পসিবল হইলে সেটা অনেক দুঃসাধ্য বা কষ্টসাধ্য ব্যাপার। বাট আপনি যে কোনো একটাতে ভালো করতে পারবেন। যেমন একটা স্টুডেন্ট, সে ম্যাথে, ইংলিশে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে, বায়োলজিতে, হায়ার ম্যাথে সবগুলোতে সমান পরিমাণ ভালো হয় না। সে যে কোনো একটাতে খুব বেশি ভালো, যে কোনো একটাতে খুব বেশি ভালো, যে কোনো একটাতে সে খুব বেশি বুঝে, যে কোনো একটাতে সে খুব বেশি এক্সপার্ট, যে কোনো একটাতে সে খুব বেশি কাজ করতে পারে, বা বেশি বেশি নাম্বার পেতে পারে, বা তার পড়তে ভালো লাগে। ঠিক সেম ভাবে আপনাকে যে কোনো একটার উপরে দক্ষতা অর্জন করতে হবে। আর একটার উপরে দক্ষতা অর্জন করতে পারলে দিস ইজ এনাফ ফর ইউ ইনকাম করার জন্য, বা আপনার অ্যাফিলিয়েট অফার প্রমোট করার জন্য, বা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। দ্যাটস এনাফ ফর ইউ। আপনি যে কোনো একটাতে ভালো করেন, যে কোনো একটা ভালোভাবে শিখেন, এই হচ্ছে মূল ব্যাপার। তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং এ আমাদেরকে যে কাজটা হবে, সেটা হচ্ছে কি, আমরা অন্যের অফারগুলো প্রমোট করব, অন্য ব্যক্তির সার্ভিসগুলো, অন্য ব্যক্তির অফারগুলো আমরা মূলত প্রমোট করে আমরা ইনকামটা করব। অর্থাৎ আরেকজনের অফার আমরা প্রমোট করব। তো সেই অফারটা যখন সেল হবে, সাথে সাথে আমরা কমিশন পাবো। কমিশনটা কত, সেটা আগেই ডিপেন্ড করা বা আগেই লেখা থাকে। যেমন আমি যদি আপনাদেরকে একটা যদি অ্যাফিলিয়েট মানে অফার যদি আপনাদেরকে যদি দেখাই, একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্কের নাম হচ্ছে, মোস্ট পপুলার একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্কের নাম হচ্ছে ক্লিক ব্যাংক। মোস্ট পপুলার একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, অনেকগুলো আছে, বাট একটা অন্যতম, মানে অনেক ভালো ভালো গুলোর মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে ক্লিকব্যাংক। এই clickbank.com হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। খুব ভালো মানের একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এই অ্যাফিলিয়েট নেটওয়ার্কে, এই ফাইরোজ, তো আহ, এখান থেকে আমি যদি যাই ক্লিকব্যাংক, এখান থেকে গেলাম, এই যে এটা হচ্ছে একটা মার্কেট প্লেস বা নেটওয়ার্ক, যেখানে আপনি অফারগুলো পাবেন। অর্থাৎ ভেন্ডর আপনাকে চিনে না, অর্থাৎ যার অফার আপনি প্রমোট করবেন সে আপনাকে চিনে না। অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে আমি গত ক্লাসে বলেছিলাম। আরেকজন ব্যক্তির প্রোডাক্টকে আপনি নিজের মতো করে প্রমোট করবেন। আপনার কাজ হচ্ছে অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার শুধু প্রমোশন করা বা মার্কেটিং করা, বাকি সব কাজ হচ্ছে ভেন্ডরের। আমরা যার অফার প্রমোট করব তাকে ভেন্ডর বলা হয়, অথবা অ্যাডভার্টাইজার বলা হয়।
ঠিক আছে? অ্যাডভার্টাইজার বলা হয়, ভেন্ডর বলা হয়, তারপরে ওনার বলা হয়, প্রোডাক্ট ওনার বলা হয়। এই এই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আমরা যারা প্রমোট করি তাদেরকে মূলত প্রমোটার বলা হয়। প্রমোটার বলে, অ্যাফিলিয়েট বলে, মার্কেটার বলে, পাবলিশার বলে, এগুলো হচ্ছে যারা প্রমোট করি তারা। তাহলে আমরা ভেন্ডরের অফারগুলো প্রমোট করব। একজন মার্কেটার, আমরা কার অফারগুলো প্রমোট করব? এই ব্যক্তির অফারগুলো। প্রোডাক্ট তৈরি করে কে? এই ব্যক্তি। সে হচ্ছে প্রোডাক্ট ক্রিয়েটর, সে একজন ভেন্ডর, সে একজন প্রোডাক্ট ক্রিয়েটর। ঠিক আছে? তো ওই প্রোডাক্টটা তৈরি করে, এখন সে তার প্রোডাক্টের সেল বাড়ানোর জন্য সে কি করে? আমাদের মতো অ্যাফিলিয়েট মার্কেটারদেরকে দিয়ে প্রমোট করানোর জন্য সে বিভিন্ন নেটওয়ার্কে গিয়ে তার অফারটা অ্যাড করে দেয়। যেমন দেখেন, আমি যদি এখান থেকে যদি যাই, ক্লিক ব্যাংকের অনেকগুলো ক্যাটাগরি আছে। এই যে এই প্রত্যেকটা ক্যাটাগরির প্রোডাক্ট আপনি প্রমোট করতে পারবেন। তো এক একজন, আপনি একটা দোকান দিবেন, আপনি একটা ব্যবসা শুরু করবেন, একজন ব্যক্তির পক্ষে কি সব বিষয়ে সমানভাবে সমস্ত প্রোডাক্টের ব্যবসা করা কি সম্ভব? না। আমরা কেউ কম্পিউটারের বিজনেস করি, কেউ আমরা কুকিং বা খাদ্যের বিজনেস করি, কেউ আমাদের কারো কাছে আপনার কি আছে মনে করেন রেস্টুরেন্ট আছে, কারো কাছে হোটেল আছে, কারো কাছে আপনার মনে করেন বেকারি আছে। এক একজন এক এক ভাবে। আবার কেউ কম্পিউটারের দোকান দিয়ে কম্পিউটার সেল করে, আবার কেউ কম্পিউটারের প্রিন্টিং কাজ করি বা টাইপিং এর কাজ করি, আবার কেউ আমরা বিজনেস করি, প্রোডাক্ট সেল করি, আবার আমরা কেউ দেখা যাচ্ছে হয়তো আপনার আহ, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জবস করি, আবার কেউ স্কুল কলেজ চালাই, স্কুল কলেজের চাকরি করি, আবার কেউ আপনার হোম গার্ডেনের কাজ করি, তারপর হচ্ছে কেউ ডাক্তার বা কেউ ওষুধ সেল করি, কেউ হচ্ছে প্রোডাক্ট তৈরি করি। এক একজনের এক একটা, কেউ প্রোডাক্ট তৈরি করি। এই হচ্ছে মূল ব্যাপার। এখানে প্রত্যেক ধরনের অফার আছে। তো আপনি কোন ধরনের অফার? আমি ধরে নিলাম আপনি হেলথ এন্ড ফিটনেস, আমাদের অনেক প্রয়োজনীয় একটা জিনিস। মানুষের স্বাস্থ্যের জন্য, মানুষের সবকিছু, মানে মানুষের 5টা মৌলিক চাহিদার মধ্যে একটা হচ্ছে কি এই যে স্বাস্থ্য, আপনার চিকিৎসা যেটাকে আমরা বলি। তো স্বাস্থ্যটা মানুষের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন দেখেন, এক্সিপিউর একটা প্রোডাক্টের নাম। এক্সিপিউর একটা প্রোডাক্টের নাম। কি প্রোডাক্ট? হেলথ রিলেটেড প্রোডাক্ট। এটা হচ্ছে একটা হেলথ রিলেটেড প্রোডাক্ট। এই প্রোডাক্টের এই প্রোডাক্টটা যদি আপনি সেল করে দিতে পারেন অন অ্যাভারেজ কনভার্সনে, অর্থাৎ প্রত্যেকটা সেলের বিনিময়ে আপনি $145 পর্যন্ত আর্নিং করার একটা পসিবিলিটিস আপনার থাকবে। $145 প্রতিটা সেলের জন্য $145 আপনি ইনকাম করতে পারবেন সর্বোচ্চ। তাহলে একটা প্রোডাক্ট যদি আপনি সেল করতে পারেন, আপনার আর্নিংটা কত দেখাচ্ছে? আপনার আর্নিং হবে 145 গুণ 85 বা 80 আমি ধরি। আপনার একটা সেলে আপনার ইনকাম 11,600 টাকা বাংলাদেশের। চিন্তা করা যায়? 11,600 টাকা একটা প্রোডাক্ট সেলে আপনার ইনকাম। এই হচ্ছে মূল ব্যাপার। তাহলে এই প্রোডাক্টটা কে তৈরি করলো? যে কোনো একটা ব্যক্তি বা কোম্পানি বা ব্র্যান্ড বা প্রোডাক্ট। এটা হচ্ছে প্রোডাক্ট। হেলদি ওয়েট লস, যারা যেমন বাইরের দেশের মানুষরা ফাস্ট ফুড খুব বেশি পছন্দ করে, সে কারণে তাদের ওজনটা অনেক বেশি হয়, বা তারা অল্প বয়সে বেশি মানে তাদের ওয়েটটা বেশি হয়ে যায়, যেটা স্বাস্থ্য ঝুঁকির কারণ। তো দেখা যাচ্ছে এই ওয়েট লসের প্রোডাক্ট এটা একটা, অর্থাৎ যেই এইটা খাবে তার ওয়েট লস হবে, ওজনটা কমে যাবে। এই হচ্ছে মূল ব্যাপার। তাহলে এই ওয়েট লসের প্রোডাক্টটা যে নিবে, সে তাকে প্রোডাক্টটা কিনতে হবে। সে যখন প্রোডাক্টটা কিনবে, তখন প্রোডাক্টটা কেনার সাথে সাথে এই যে প্রোডাক্টের এখানে দেখাচ্ছে 10 বোতলের দাম $49, মানে প্রতি বোতলের দাম হচ্ছে 49। 6 বোতল 180 ডে সাপ্লাই $39, এক বোতল হচ্ছে $59। তাহলে এই হচ্ছে মূল বিষয়, এগুলো তাকে কিনতে হবে। সে যখন কিনবে প্রোডাক্টটা, তখন সাথে সাথে আপনি কমিশন পাবেন $145। এই হচ্ছে মূল ব্যাপার, এই হচ্ছে মূল স্ট্র্যাটেজি। তাহলে একজন ভেন্ডর কি করবে? প্রোডাক্ট তৈরি করবে। আপনি কি এই প্রোডাক্ট তৈরি করা পসিবল? আপনার পক্ষে পসিবল না এই প্রোডাক্ট তৈরি করা, একটা মেডিসিন তৈরি করা। তাহলে বড় বড় কোম্পানিগুলো রিসার্চ করার মাধ্যমে প্রোডাক্ট তৈরি করেছে। এখন তারা প্রোডাক্টটা সেল করার জন্য এটাকে কোথায়? ক্লিক ব্যাংকে তারা অ্যাড করে দিল। ক্লিক ব্যাংকে তারা অ্যাড করলো। কে অ্যাড করলো? ভেন্ডর অ্যাড করলো। তাহলে ক্লিক ব্যাংকে আমি যাব কি করার জন্য? প্রমোট করার জন্য। এই যে দেখেন পাশে প্রমোটের একটা বাটন আছে, এই প্রমোটের বাটন ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে একটা লিঙ্ক তৈরি হবে। ধরে নেন আপনার একটা, প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা একটা কি থাকে? ইউজার আইডি থাকে। যেমন এক একজন ব্যক্তির এক একটা ফোন নাম্বার থাকে। পৃথিবীতে কোনো ব্যক্তির ফোন নাম্বারের সাথে কোনো ব্যক্তির পৃথিবীর মিলে না। অর্থাৎ পৃথিবীতে যতজন ব্যক্তি ফোন ইউজ করে প্রত্যেকের নাম্বার ডিফারেন্ট, প্রতিটা ব্যক্তির নাম্বার ডিফারেন্ট। ঠিক সেম ভাবে আপনারও এখানে ইউজার নেমটা ডিফারেন্ট হবে প্রত্যেকটা ব্যক্তি।
আপনারা যারাই এই অফারটা প্রমোট করবেন প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা কি হবে, ইউজার আইডি হবে। তো আমি ধরে নিলাম আমার ইউজার আইডি হচ্ছে কি, আমি ধরে নিলাম ফরহাদ, জাস্ট বোঝানোর জন্য 001, এটা হচ্ছে আমার ইউজার আইডি। জেনারেট হপ লিঙ্ক। এখন এই যে একটা লিঙ্ক তৈরি হইলো, এই লিঙ্কটা দিয়ে যখন প্রমোট করব, তাইলে যত সেল আসবে এই ক্লিক ব্যাংক বুঝতে পারবে, এই ক্লিক ব্যাংক বুঝতে পারবে সেলসটা ফরহাদের কাছ থেকে আসছে বা আমার কাছ থেকে আসছে। কিভাবে? এই যে এখানে আমার ইউজার নেমটা এখানের মধ্যেই আছে, এই লিংকের মধ্যে আমার এই নামটাকে ইউজ করে এখানে কি তৈরি করা হয়েছে, একটা হ্যাশ লিঙ্ক তৈরি করা হয়েছে। এটাকে হ্যাশ লিঙ্ক বলা হয় বা হপ লিঙ্ক বলা হয়। কেউ হপ লিঙ্ক বলে, যেমন এখানে হপ লিঙ্ক, আবার কেউ হ্যাশ লিঙ্ক বলে। যে নামে আপনি ডাকেন কোনো প্রবলেম না, আপনি হ্যাশ লিঙ্কও বলতে পারেন, হপ লিঙ্কও বলতে পারেন, হোয়াট এভার ইউ লাইক। তাহলে এভাবে আপনি যখন আবার তৈরি করবেন, আপনার জন্য ডিফারেন্ট লিঙ্ক তৈরি হবে, আপনার জন্য ডিফারেন্ট লিঙ্ক তৈরি হবে। এভাবে করে প্রত্যেকজন ব্যক্তির জন্য, যেমন আমি এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি একটা নোটপ্যাডে রাখলাম, আমি একটা নোটপ্যাডে রাখলাম, এখানে রাখলাম। ওকে, এবার আমি ধরেন আপনাদের মধ্যে আমাদের লতিফ ভাই যিনি আছেন তার নামে একটা তৈরি করব। মনে করেন ওনার আলাদা আছে লতিফ, আহ, আমি দিলাম লতিফ ভাই 002, এভাবে দিলাম, অথবা 02 এভাবে দিলাম। জেনারেট হপ লিঙ্ক, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নিকনেম ইজ ইনভ্যালিড। আচ্ছা, ওকে। আচ্ছা, এক মিনিট, আমরা আবার একটু ক্লিক করি। এখানে দিলাম। আচ্ছা, একটা আমি এখান থেকে একবার তৈরি করে ফেলেছি, তো আমাকে অন্য ব্রাউজার ইউজ করতে হবে, কারণ একটা অ্যাকাউন্ট তো একজনই ইউজ করতে পারে, সেজন্য। তো এইভাবে যখন আপনি আপনার কম্পিউটার থেকে প্রমোটে দিবেন, তখন দেখবেন আপনার জন্য একটা ডিফারেন্ট লিঙ্ক তৈরি হবে এবং প্রত্যেকজন ব্যক্তির জন্য ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্ক তৈরি হবে। তো এখন এই ডিফারেন্ট লিঙ্কটা আপনাকে প্রমোট করতে হবে, এই লিঙ্কটা আপনাকে প্রমোট করতে হবে। এই লিঙ্কের মাধ্যমে যখন সেল আসবে, এই প্রোডাক্টটার যখন সেল হবে, তখন কমিশনটা আপনার অ্যাকাউন্টে যাবে, আপনার অ্যাকাউন্টে কমিশন যাবে। বাস আপনি এই কমিশনটা আপনি তুলে ফেলতে পারবেন আপনার পেপাল বা আপনার ব্যাংক বা আপনার পেওনিয়ার বা হোয়াট এভার ইট ইজ, আপনি যে কোনো একটা দিয়ে তুলে ফেলতে পারবেন। এভাবে করে এখানে অনেক প্রোডাক্ট আছে, এই একটা প্রোডাক্ট, জাভা বার্ন আরেকটা প্রোডাক্ট। এটা প্রত্যেকটা সেলের জন্য আপনি $117 করে পাবেন, এটা $104 ভাইয়া করে পাবেন। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। $145 যেটা বলেন আপনি, এখানে দেখা যাচ্ছে যে যদি এটা প্রমোট করি, যদি এটা সেল হয় 145 আর্ন হবে। তো এখানে তো যখন এই অফারটা আপনি ব্যানারটা মানে ওর যে কোম্পানি অ্যাডটা দিচ্ছে, এখানে তো নিচে লেখা আছে যে ও 39, এই যে 59, তারপর হচ্ছে 39, 49, এখানে তো তার তো একটা আমাকে একটা প্রফিট 139 দিতে হলে বা 149 দিতে হলে তাকে তো এর থেকে বেশি হচ্ছে কি পারচেস করতে হবে, নইলে তো আর আমাকে এই টাকাটা অ্যামাউন্টটা দিচ্ছে না। আচ্ছা, এখানে যদি 39 দিয়ে যদি সে যাকে আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে, যে সেল করবে জিনিসটা বা যে কিনবে বাই করবে, তো সে যদি $39 দিয়ে কিনে, তাহলে কিভাবে আমার কোম্পানি $145 দিবে? এই কোয়েশ্চেনটা কি এই কোয়েশ্চেনটার সাথে সবাই একমত, বা এই কোয়েশ্চেনটা আপনাদের ওনার কোয়েশ্চেনটা অনেক সুন্দর, এটা কি আপনাদেরও কোয়েশ্চেন? এই কোয়েশ্চেনটা আর কার কার আছে একটু বলবেন কাইন্ডলি? দারুণ একটা কোয়েশ্চেন করেছে উনি। হ্যাঁ, এটা আমার আছে, কিন্তু এটা কি আসছে নয়, এর জন্য কি আমার বেশি দেবে? সরি? হ্যাঁ, বলছি অনেকে তো 6 বোতলও কিনতে পারে, তো গড়ে কি ওটা দেয়? $145 কি গড় দেবে? আমি সেটা বুঝিয়ে দিচ্ছি, কিন্তু আগে বলেন এই কোয়েশ্চেনটা আপনাদেরও আছে কিনা, বা ওনার কোয়েশ্চেনটার সাথে হ্যাঁ আপনারা। হ্যাঁ আছে। আচ্ছা, ওকে, ওকে, সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। এই কোয়েশ্চেনটা আসলে কোয়েশ্চেন না করলে অনেক কিছু মিসিং হয়ে যায় বা অনেক কিছু গ্যাপ যেতে পারে, এই কারণে কোয়েশ্চেন করবেন। দেখেন, যারা বড় বড় ব্যবসায়ী, তারা কখনো একদিনের প্রফিটের চিন্তা করে না, তারা ইনস্ট্যান্ট প্রফিটের চিন্তা করে না। আপনি একটা বিষয় চিন্তা করেন, এই এক্সিপিউর প্রোডাক্টটা, এটা এমন একটা প্রোডাক্ট, তারা বলছে এই প্রোডাক্টটা, অর্থাৎ একটা কাস্টমার যখন
প্রোডাক্টটা কিনতে যাবে, কেনার জন্য তাকে স্পেন্ড করতে হবে 3 বোতলের জন্য, তাকে স্পেন্ড করতে হবে $147। এই যে দেখেন নিচে $147। সে হ্যাঁ, যখন 49 পার বটল, মানে হ্যাঁ 3 বোতলে 100, শুধু 49। হ্যাঁ এখানে 150 করতেছে। হ্যাঁ, এখানে ওখান ওখান থেকে ডিসকাউন্ট দিয়ে তারা টোটাল 147 এটা সেল করবে, মাঝখানেরটা সেল করবে 234-এ। আবার অনেক সময় এটা যদি একটা বোতল কিনে তার জন্য তাকে খরচ করতে হবে $59। কিন্তু আপনার অ্যাভারেজ আর্নিংটা দিচ্ছে কত আপনাকে, এটা হচ্ছে অ্যাভারেজ কনভার্সন, মানে আপনি সর্বোচ্চ এত পর্যন্ত ইনকাম করতে পারেন। ওরা আপনাকে ফিক্সড বলে নাই আপনি কত পাবেন, 145 পাবেন সেটা বলে না, এটা হচ্ছে অ্যাভারেজ। অর্থাৎ যারা এই প্রোডাক্টটা সেল করে তারা অন অ্যাভারেজে $145 করে ইনকাম করতে পারে। এই হচ্ছে মূল ব্যাপার। কিন্তু এটা এটা রাইট, আপনার কোয়েশ্চনটা রাইট, যে এখানে বেশি দেয়। অনেক সময় দেখবেন অনেকগুলো অফারে আপনার যে প্রোডাক্টটা কিনছেন বা যে প্রোডাক্টটা সেল করছেন সেই প্রোডাক্টের দাম হচ্ছে $50, কিন্তু কোম্পানি আপনাকে কমিশন দিবে $100। এবার প্রশ্ন আসতে পারে কোম্পানি তাহলে $50 নিজের পকেট থেকে দিচ্ছে কেন? এখানেই হচ্ছে মূল ফ্যাক্টটা। এখানে মূল ফ্যাক্টটা হচ্ছে এটাই, একটা ভেন্ডর একটা বিগ ইনভেস্টমেন্ট বা বিগ একটা কি নিয়ে নামে মাঠে, বিগ একটা ইনভেস্টমেন্ট বা বিগ একটা অ্যামাউন্ট নিয়ে মাঠে নামে। মাঠে নামার পরে তারা যদি একটা কোম্পানি বা একটা ব্যক্তিকে যদি তাদের কোম্পানিতে নিয়োগ দিত, তাহলে তারা কি করতে হইতো, তাদেরকে প্রতি মাসে মাসে একটা স্যালারি দিতে হইতো। হয়তো সেটা একটা কন্টিনিউয়াস সময় পর্যন্ত চলতে থাকতো, হয়তো তাদের প্রোডাক্ট সেল হইতো অথবা হইতো না, হোয়াট এভার ইট ইজ, কিন্তু তাদেরকে প্রতি মাসে একটা কি দিতে হইতো, স্যালারি দিতে হইতো। কিন্তু কোম্পানি বলছে, অনেকগুলো কোম্পানি আছে যারা বলছে উই হ্যাভ এনাফ ইনভেস্টমেন্ট, এনাফ অ্যামাউন্ট অফ মানি, নো প্রবলেম, উই ক্যান ইনভেস্ট। তো তারা চিন্তা করে আগামী 1 বছর পর্যন্ত আমি শুধুমাত্র এটার পিছনে ঢেলে যাব, এটার পিছনে শুধু স্প্যান্ড করে যাব, মানে 1 বছর আমি কোনো প্রফিট নিব না, আমি এটার আগে মার্কেট দেখব। তো তারা কি করে, তারা দেখা যাচ্ছে প্রোডাক্টটার জন্য বলল যে প্রোডাক্টের প্রাইস হচ্ছে $50, আমি তোমাকে বাকি $50 দিয়ে তুমি এটা কেউ যদি কিনে আমি তোমাকে কি দিব, $50 কমিশন দিব, অথবা আর তুমি কমিশন পাবা $70 অথবা $20 প্রফিট দিচ্ছে, বা হোয়াট এভার ইট ইজ আপনাকে ফুল, ইভেন এমনও দেখবেন 100% আপনাকে কমিশন দিয়ে দেয়, $100 প্রোডাক্টে $100 আপনাকে দিয়ে দিচ্ছে, কোম্পানি 1 টাকাও রাখে না। এখানে মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে দুইটা ব্যাপার। একটা হচ্ছে কোম্পানি চিন্তা করে যেই কাস্টমারটা আমার থেকে আজকে কিনলো, আমি তাকে বেস্ট একটা প্রোডাক্ট দিয়েছি, এই প্রোডাক্টটার জন্য তাকে আমার কাছে বারবার আসতে হবে, সে বারবার আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে। 1 নাম্বার পয়েন্ট, অর্থাৎ রিটার্নিং কাস্টমার তৈরি করা। কারণ ইন ফিউচারে সে যখন আপনার থেকে কিনবে, কোম্পানি তখন তো আর আপনাকে কমিশন দিবে না, আপনাকে কমিশন দিচ্ছে কখন, ফার্স্ট টাইমের জন্য। এখন ওই কাস্টমার তো ওই কোম্পানির জন্য পার্মানেন্ট হয়ে গেল। যেমন আমরা যারা কোক খাই বা পেপসি খাই, আমাদের জন্য কোম্পানি খরচ করেছে ধরে নেন একবার, অনেক আগে ছোটবেলায় তারা মার্কেটিং বিজ্ঞাপন করার মাধ্যমে তারা আমাদেরকে ধরে রেখেছে, এখন কিন্তু আমরা রেগুলার সেটার সাথে অভ্যস্ত। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে প্রোডাক্টটা কিনতে গেলে, প্রোডাক্টটা যখন আপনি কিনতে যাবেন দেখবেন আপনাকে বলবে আপনার ফোন নাম্বার দেন, আপনার অ্যাড্রেস দেন, আপনার ইমেল অ্যাড্রেস দেন, সবকিছু আপনার কাছে চাইবে। এই কালকের থেকে তারা আপনার কাছে ইমেল পাঠানো শুরু করবে, ফোন দেওয়া শুরু করবে, মোবাইলে মেসেজ পাঠানো শুরু করবে যে আমাদের নতুন প্রোডাক্ট আছে, আমাদের প্রোডাক্টে ডিসকাউন্ট আছে, আমাদের প্রোডাক্টটা আরো আরো কিছু প্রোডাক্ট আছে আরো বেটার কাজ করে, এই প্রোডাক্ট বা আমাদের আরো অনেকগুলো প্রোডাক্ট আছে এটা ছাড়াও। তাহলে একটা প্রোডাক্ট সেল করে সে একটা নির্দিষ্ট কাস্টমারের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু পাইলো, যেটা রবি কোম্পানি, গ্রামীণ ফোন কোম্পানি, বাংলালিংক কোম্পানি আমাদের সাথে প্রতিনিয়ত করে। তারা প্রতিদিন আমাদেরকে এসএমএস, অফারের এসএমএস পাঠায়, কয়েকশো এসএমএস পাঠায়। কি পাঠায়, যে আজকে 10 টাকা খরচ করলে আজকে 10 টাকার বিনিময়ে আপনারা কি পাবেন, 500 MB ফ্রি পাবেন, 5 মিনিট ফ্রি পাবেন। তাহলে এগুলো না পাঠাইলেও তো চলতো, আমরা তো তাদের সিম ইউজ করছি অলরেডি, এটা কেন? ঠিক সেম এখানে কাজটা হয়, তারা আপনাকে ইমেল পাঠাবে, ফোন করবে, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেসে চিঠি পাঠাবে, ফোন দিয়ে বলবে যে আমাদের আরো অন্য প্রোডাক্ট আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট অফার তারা সাবমিট করে। এই হচ্ছে মূল ব্যাপার। ইমেল সাবমিটের কারণে তাদের কাছে ওটা সাবস্ক্রাইব হয়ে থাকে প্রচুর মেম্বারশিপের। ইমেলের মাধ্যমে প্রচুর সেল হয়। তারপরে হচ্ছে এই তো গেল, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনারা এতক্ষণ পরে এসে ক্লাসে রিকোয়েস্ট দিলে তো হইলো না। যাই হোক,
ক্লাস অন টাইমে জয়েন করতে হবে, অন টাইমে জয়েন করতে হবে, কারণ ক্লাসে জয়েন রিকোয়েস্ট দিয়ে বসে থেকে তো অ্যাকচুয়ালি লাভ নাই, আমি তো ক্লাসের মধ্যেই থাকি। এখন আপনারা যদি এসে যদি ফোন দেন বা এসএমএস করেন তাহলে তো হইলো না। আপনাদেরকে অন টাইমে ক্লাসে জয়েন করতে হবে। অন টাইমে যদি ক্লাসে জয়েন না করেন, আমি তো ক্লাসের মধ্যে থেকে বারবার এটা চেক করলে এটা আমারই অ্যাটেনশন ব্রেক হবে, অন্যদের সবারও অ্যাটেনশন ব্রেক হবে। সে কারণে সবার কাছে রিকোয়েস্ট, 10টা 5-এর মধ্যে বা 10টা 10 মিনিটের মধ্যে আপনারা সর্বোচ্চ ক্লাসে জয়েন করে ফেলবেন। এরপরে ভাই যদি, এটা বাংলাদেশ ভাই, এটা এখানে বিদ্যুৎ চলে গেলে তো কিছু করার নাই। কিন্তু আমিও তো ক্লাসে থাকি না ভাই। ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আছে, বিদ্যুৎ চলে গেছিল আমার এখানে, কি বুঝতে করবো? পারছি। যাই হোক, আমি তো স্ক্রিন এটা দেখতেছি না, এই যে যে স্ক্রিন থেকে আপনাদেরকে না অ্যাপ্রুভ আমি কর। নিয়ে আর 10 মিনিট ধরে আছি ভাই, আমি আরেকজনকে চ্যাটও বললাম, ঠিক আছে, আচ্ছা যাই শুনলাম না। আচ্ছা যাই হোক, ওকে। তো এখন হচ্ছে মূল ব্যাপারটা, তাহলে হচ্ছে আপনার কাস্টমারগুলোকে বারবার পাওয়া, তাদের ইমেল অ্যাড্রেস পাওয়া, এবং হচ্ছে তাদেরকে আরো দামি প্রোডাক্টগুলো সেল করা, আরো অন্যান্য প্রোডাক্টগুলো সেল করা, তাদেরকে অফার দেওয়া, এই হচ্ছে মূল ব্যাপার। এগুলোর কারণেই তারা চিন্তা করে যে আমি প্রথমবার প্রফিট না করলেও কোনো আমার সমস্যা নাই, বাট তারপর থেকে ওই কাস্টমার লাইফ টাইমের জন্য আমার। তারা ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো কালেকশন করার ট্রাই করে। এই কারণেই তারা কমিশনটা বেশি দিয়ে দেয়, এই কারণে তারা প্রথম কাস্টমারের জন্য কমিশনটা বেশি দিয়ে দেয়। এরপরের কাস্টমার থেকে হয়তো আপনাকে একটা পার্সেন্টেজ অথবা একটা পোর্শন শেয়ার করে ফ্রম দেয়ার প্রফিটস। তাদের তাদের যে প্রফিট হয় সেখান থেকে একটা পার্সেন্টেজ তারা শেয়ার করে। এটাকে বলা হয় রিকারিং কনভার্সন। এই যে দেখেন রিকারিং, রিকারিং মানে হচ্ছে এই কাস্টমারটা যখন আবার কি করবে, রিনিউ করবে, প্রতি মাসে মাসে রিনিউ করবে। রিনিউ করতে হয়, কিছু কিছু প্রোডাক্ট থাকে যেমন প্রতি মাসে মাসে রিনিউ করতে হয়, সরি আমি এটা মিস করে গেছি, রিনিউ করা, প্রতি মাসে মাসে রিনিউ করতে হয়। অর্থাৎ যেমন বেশ কিছু প্রোডাক্ট থাকে, যেমন আপনি চিন্তা করেন নেটফ্লিক্স, নেটফ্লিক্স কিন্তু আপনাকে প্রতি মাসে মাসে রিনিউ করতে হবে, নাইলে আপনি মুভি দেখতে পারবেন না। তারপর হচ্ছে আপনার মনে করেন ইমেল মার্কেটিং এর বেশ কিছু সার্ভিস আছে, এইভাবে ধরেন এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা মনে করেন কোম্পানি আপনাকে বললো যে আপনাকে 1 বছর খাইতে হবে, প্রতি মাসে একটা বোতল করে আপনাকে 1 বছর খাইতে হবে, তার মানে 12 মাসে 12টা তাকে কিনতে হবে। এই যে রিনিউ করা, প্রতি মাসে মাসে তাকে পেমেন্ট করতে হচ্ছে, তাহলে সে 12 মাসের জন্য একটা কাস্টমার পাইলো, যার থেকে প্রতি মাসে কি করতে হচ্ছে, রিনিউ করতে হচ্ছে। এখন কি আপনাদের কোয়েশ্চেনের আনসারটা পাইছেন কেন তারা বেশি প্রফিট দেয় অথবা সেলস থেকে বেশি দেয়? ক্লিয়ার এখন? স্যার এখানে বিষয় হচ্ছে আম, যদি তারা এসএস থেকে, এটা তো সবাই করছে না, আর আমরা তাহলে কিভাবে বুঝবো যে ঘরে আমি মানে এখানে দেখা যাইতেছে $145 হচ্ছে এভারেজ দিতেছে প্রফিটটা। তো সেখানে আমি কিভাবে হিসাব করব যে এই মানে এই প্রোডাক্টটার জন্য আমাকে এতটা ইয়া করতে হবে, মানে ইনভেস্ট করতে হবে যে প্রমোশনের জন্য বা অ্যাডভার্টাইজিং এর জন্য, আমি এটা কিভাবে ক্যালকুলেশন করব? বুঝিনি, একটু আবার বলেন। মানে এখানে তো ওরা দিচ্ছে হচ্ছে এভারেজ 145 প্রফিট, ঠিক আছে, হ্যাঁ, এভারেজ। হ্যাঁ। তাও এটা শিওর না যে কত দিবে, কমও না দিতে না, এটা পারে, শিওর ধরেন তো, এই যে এই যে 0। এখানে নিচে দেখেন ইনিশিয়াল কনভার্সনে লেখা আছে না, এই যে ইনিশিয়াল কনভার্সনে কত লেখা আছে, মানে প্রথম সেলের জন্য আপনি মানে কত পাইতে পারেন, 143 পাবেন আপনি, এই যে 143, $143 মতো পাবেন। এটা লেখা থাকে, এটা লেখা থাকে, এই যে দেখেন ইনিশিয়াল সেলের জন্য $117। এই প্রোডাক্টে আবার লেখা নাই, এই প্রোডাক্টে আপনাকে চেক করতে হবে। এই যে এখানে গিয়ে এখানে অ্যাফিলিয়েট পেজ থাকে, না অ্যাফিলিয়েট। এটা যদি ফার্স্ট সেলেই যদি আমাকে 117 দিয়ে দেয় তাহলে তো 100 মানে 145 দিয়ে দেয়, তাহলে তো 145 এভারেজের কোনো হিসাবটা হলো না। এটা আপনার তো বুঝলাম না। আপনার কোয়েশ্চনটা আমি বুঝি মানে নাই। এখানে তো লিখছে যে এভারেজ যে ইয়াটা প্রফিটটা দিতেছে 145, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। কোন সময় দিতেও পারে 45, ভাই কোন সময় এখানে দিতে একটা পারে বিষয় নাও হিসাব দিতে পারে। করেন, এখানে আপনাকে হিসাব করতে হবে সে কোন প্রোডাক্টটা কিনতেছে তার উপরে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যখন এটা কিনে সেক্ষেত্রে আপনাকে কত দিচ্ছে, আপনার এটা বাড়তেও পারে, আপনার যদি এটা কিনে হয়তো বাড়তেও পারে। তাহলে আপনাকে এখানে যেখানে ওরা বললো যে ওরা 145 দিচ্ছে, সেখানে আপনি অ্যাভারেজ 100 ধরে নেন। আপনি যদি প্রফিটের ইয়ার চিন্তা করেন, ক্যালকুলেশনের চিন্তা করেন, তাহলে আপনি 100 ধরেন, বাকিটাকে আপনি বাদ রাখেন, যেটা আসবে সেটা এক্সট্রা ধরেন। আপনি এখানে ধরে নেন প্রত্যেক সেলের জন্য তো আমি শিওর $100 পাচ্ছি, সেটা ধরে নেন। দেখা গেল ভাইয়া যে আমি একটা $50 ইয়া প্রফিটের জন্য যে ইয়াটা করব, প্রমোশনটা করব বা 100, তারপর আবার তাহলে 145 এর জন্য সেই একই রেটে তো আমি তো প্রমোশনটা করব নাকি, নাকি কমও হতে পারে বেশি হতে পারে? আমি আপনার কোয়েশ্চনটা এটা মানে কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমি $145 এখানে আমি কনভার্সনটা পাবো যদি হ্যাঁ, এটা প্রমোশন করি, হ্যাঁ, আর যদি এটা সেল হয়, হ্যাঁ, ঠিক এটা আছে, সেল হইলে, হ্যাঁ, তো আমাকে তো সেই লেভেলে আমাকে একটা প্রমোশনের জন্য বাজেট ফিক্স করতে হবে। হ্যাঁ। তো এখন এই 145 এর জন্য যে বাজেটটা আমি ফিক্স করব,
সেটা কি সাপোজ কোনো প্রোডাক্ট এমন আছে যে $50 সেল হতে পারে বা $20 হতে পারে, তো ওই প্রোডাক্টের জন্য আর এই প্রোডাক্টের জন্য কি সেম বাজেটই থাকবে? না 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 না, বাজেটিং এর বিষয় নিয়ে সেগুলো অ্যাডের বিষয়, সেগুলো নিয়ে আলাদা বিষয়, সেগুলো এখানে টেনে এই মুহূর্তে আপনার, আমরা সেদিকে যাই নাই, সেগুলো আমাদের গুগল অ্যাডের বিষয়। এগুলো নিয়ে প্রচুর স্টাডি আছে, এগুলো নিয়ে আমাদের সামনে অনেক ক্লাস আছে, সেদিকে আমরা এখন যাচ্ছি না। আপনি এত অ্যাডভান্সে চলে গেলে হবে না এখন এই মুহূর্তে। এই মুহূর্তে আমি শুধুমাত্র বুঝাচ্ছি অ্যাফিলিয়েট কি, কিভাবে কাজ করে, আমরা কোত্থেকে জানতে পারবো যে আমরা কত পাইতে পারি বা আমাদের কত ইনকাম হইতে পারে, জাস্ট এই বেসিক বিষয়গুলো আইডিয়া দিচ্ছি। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, এই মুহূর্তে জাস্ট এটা বুঝেন যে অ্যাফিলিয়েট কি, কিভাবে কাজ করে, কোত্থেকে আমরা প্রোডাক্টগুলো পাবো, এই যে কত দিচ্ছে, আমরা জাস্ট এখান থেকে একটা আইডিয়া নিলাম। দ্যাটস ইট। এগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসের, গত ক্লাসের আমরা একটু কি দিচ্ছি, আইডিয়া দিচ্ছি। তাহলে ক্লিক ব্যাংকে আমরা গেলাম, ক্লিক ব্যাংক থেকে আমরা প্রোডাক্টগুলো দেখলাম, কত আর্নিং হইতে পারে আমাদের সম্ভাব্য সেটা দিলাম। এই যে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট, এই যে এগুলো আলাদা আলাদা, প্রতিটা আলাদা আলাদা প্রোডাক্ট, এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্ট, প্রত্যেক প্রোডাক্টের জন্য আপনি কত সম্ভাব্য কত আর্নিং করতে পারেন সেটা, সেটা আপনার এখানে লেখা আছে। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যেটা সেল করবেন সেটার জন্য আপনি সম্ভাব্য কত আর্নিং হইতে পারে আপনার, প্রত্যেকটার জন্য এখানে লেখা থাকবে এভাবে করে। তবে এটা ক্লিক ব্যাংকের ক্ষেত্রে। অন্যান্য অন্যান্য অফারগুলোতে বা অন্যান্য নেটওয়ার্কগুলোতে একদম ফিক্সড বলা থাকে, এই প্রোডাক্ট সেল হইলে এত টাকা কমিশন পাবা, এই প্রোডাক্ট সেল হইলে এত টাকা কমিশন পাবা, এই প্রোডাক্ট সেল হইলে এত টাকা কমিশন পাবা। বাট বেশ কিছু প্রোডাক্ট থাকে, যেমন এই যে ওরা একটা প্যাকেজ তৈরি করলো, 6 বোতলের একটা প্যাকেজ, 3 বোতলের প্যাকেজ, 1 বোতলের প্যাকেজ, তাহলে কে কোনটা কিনবে, কোন কাস্টমার কোন প্যাকেজটা কিনবে সেটা তো কোম্পানি জানে না। তো সেই কারণে কোম্পানি একটা সম্ভাব্য আইডিয়া দিয়ে দিল আপনাকে। কারণ যে ব্যক্তি 6 বোতলেরটা কিনবে $234, হয়তো দেখা যাবে আপনাকে 75% কমিশন দিবে বা 50% কমিশন দিবে। তাহলে এখানের 50% হিসাব করে যত হয় তত আপনি পাবেন, এটার 50% হিসাব করে যত হয় তত আপনি পাবেন, এটার 50% হিসাব করে যত হয় তত আপনি পাবেন। এই হচ্ছে মূল বিষয়। আর ওদের সাথে যদি এই বিষয়ে যদি আপনি যদি আর যদি আইডিয়া চান যে তারা আপনাকে কত পার্সেন্ট কমিশন দিবে, তাহলে তাদের একটা অ্যাফিলিয়েট পেজ থাকে, এই যে দেখেন, যেটা মূলত অ্যাফিলিয়েট মার্কেটারদেরকে হেল্প করার জন্য তৈরি করে তারা। অ্যাফিলিয়েট পেজ যেটাকে বলে, অথবা এটাকে জেভি পেজও বলে, জেভি পেজ মানে জয়েন্ট ভেঞ্চার পেজও বলে, জয়েন্ট ভেঞ্চার পেজ। এই যে দেখেন, আর্ন 85% রেভিনিউ শেয়ার অন দ্য এন্টায়ার ফানেল, অর্থাৎ আপনি 85% রেভিনিউ শেয়ার পাবেন, অর্থাৎ অলমোস্ট আপনাকে 85% তারা শেয়ার করবে। তাহলে জাস্ট একটা এক্সাম্পল, এটার 85% যদি কেউ যদি এটা কিনে, তাহলে এটার 85% যত হয় তত আপনি পেতে পারেন, এটার 85% যত হয় তত আপনি পেতে পারেন। এই হচ্ছে একটা আইডিয়া, এখান থেকে আপনি শুধুমাত্র একটা আইডিয়া পাবেন। এই হচ্ছে মূল ব্যাপার। আশা করি এখন ব্যাপারগুলো ক্লিয়ার। তো এই এই হচ্ছে আমরা মোটামুটি অ্যাফিলিয়েট অফারগুলো কিভাবে কাজ করে সেটা জানলাম। এখন এগুলো আমরা প্রমোট করব কোথায়? এই কোর্সে যেহেতু আমরা মূলত কাজ করব গুগল অ্যাড নিয়ে, তাহলে আমরা তো আপাতত এই কোর্সে শিখবো হচ্ছে গুগল অ্যাডটা। এই গুগল অ্যাড এর মধ্যে আমরা কোন কাজটা শিখবো? গুগল অ্যাড এর মধ্যে অনেক ধরনের কাজ থাকে, অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্টের প্রক্রিয়া বা প্রসেস থাকে। তার মধ্যে একটা হচ্ছে আপনার সার্চ অ্যাডস, একটাকে কি বলে? সার্চ অ্যাড, সার্চ অ্যাড বলে। আমরা সার্চ অ্যাড নিয়েই মূলত এই কাজটা করব। তবে এর পাশাপাশি আরো কি কি অ্যাড থাকে? ডিসপ্লে অ্যাড থাকে, এগুলো নিয়ে কথা বলেছি। শপিং অ্যাড থাকে, শপিং অ্যাড থাকে, শপিং অ্যাড থাকে। তারপর হচ্ছে ভিডিও অ্যাড থাকে। এই হচ্ছে মূল ব্যাপার। তো শপিং অ্যাড, সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, আপনার ভিডিও অ্যাড, এই ধরনের অ্যাডগুলো থাকে। তবে আমরা মূলত যেই কাজটা শিখবো সেটা হচ্ছে এটাই, এবং এটাই হচ্ছে সব থেকে ইফেক্টিভ, এটাই হচ্ছে সব থেকে বেস্ট, এটাই হচ্ছে সব থেকে ভালো রেজাল্ট এনে দেয়, সার্চ অ্যাডস। তবে অনেক কোম্পানি আছে যারা তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস চায়, অথবা ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে চায়, অথবা ব্র্যান্ডের পরিচিতি বাড়াইতে চায়, অথবা ব্র্যান্ডের তারা কি করতে চায়, ব্র্যান্ডের পরিচিতি বা ব্র্যান্ডকে অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে দিতে চায়, সেক্ষেত্রে তারা ডিসপ্লে অ্যাডটা ব্যবহার করে। আর যারা মূলত ই কমার্সের বিজনেস করে, যাদের ই কমার্স প্রোডাক্ট আছে, তারা মূলত শপিং অ্যাড ইউজ করে। অর্থাৎ যারা তাদের নির্দিষ্ট প্রোডাক্ট আছে, নিজের কোম্পানির প্রোডাক্টগুলোকে সেল করতে চায়, তারা এটা। আর যারা ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে তারা তাদের অ্যাডটা প্রমোট করতে চাচ্ছে, তারা ভিডিও অ্যাডটা ইউজ করে। এই হচ্ছে মূল ব্যাপার। তবে সব থেকে ইফেক্টিভ হচ্ছে সার্চ অ্যাডটা। কেন? হোয়াই? হোয়াই সার্চ অ্যাড কেন সব থেকে ইফেক্টিভ? কারণ যেখানে কাস্টমার নিজেই আপনার প্রোডাক্টটা সার্চ করতেছে, অর্থাৎ কাস্টমার যেচে আপনার প্রোডাক্টটা সার্চ করতেছে, যেভাবে একটা দোকানে একটা মার্কেটে হয়। আমরা দোকানে যাই কেন? আমরা নিউ মার্কেট যাই, আমরা বিভিন্ন মার্কেট শপিং কমপ্লেক্সে যাই, গিয়ে খুঁজি যে ভাই আপনার কাছে এই ফোনটা হবে, ভাই আপনার কাছে এই ধরনের ড্রেস হবে, ভাই আপনার কাছে এই ধরনের কাপড় হবে, ভাই আপনার কাছে এই ধরনের থ্রি পিস হবে। আমরা নিজেরাই গিয়ে সার্চ করি। ঠিক সেম ভাবে সার্চ অ্যাডটাও হচ্ছে সেম, আমরা নিজেরা গিয়ে সার্চ করি।
কি কিনবো, কি লাগবে, সেটা আমরা নিজেরা গিয়ে সার্চ করি। আমার পছন্দের প্রোডাক্টটা পেয়ে গেলে আমি প্রোডাক্টটা কিনে নিই। এই কারণে সার্চ একটা মোস্ট ইফেক্টিভ অ্যাড। আপনি আপনার প্রোডাক্টের উপরে বেস করে অ্যাড রান করবেন, আপনার প্রোডাক্টটার জন্য মানুষ সার্চ করে আপনার প্রোডাক্টটা দেখবে, দেখার পরে তার ভালো লাগলে সে কিনবে প্রোডাক্টটা। এই হচ্ছে মূল সিস্টেম অ্যাডের। এবং অ্যাফিলিয়েটের সিস্টেম কিটা আসল বুঝাইলাম। তাহলে অ্যাফিলিয়েট কিভাবে কাজ করে, কোত্থেকে কাজ করে, কোথায় আমরা অফারগুলো পাবো, সেটা আপনারা বুঝতে পারলেন। অফারগুলো পাবো বিভিন্ন নেটওয়ার্কে ভেন্ডররা এসে তাদের প্রোডাক্টগুলো দেয় যাতে আমরা প্রমোট করতে পারি। আর আমরা যাই কেন, আমরা যাতে তাদের অফারগুলো প্রমোট করে আমরা যেন ইনকাম করতে পারি। তাহলে অ্যাফিলিয়েট মার্কেটারের আর্নিংটা হচ্ছে মূলত মার্কেটিং করার মাধ্যমে, আর ভেন্ডরের আর্নিংটা হচ্ছে মূলত আমরা তাদের প্রোডাক্টগুলো সেল করে দিব, ওখান থেকে তারা তাদের আর্নিংটা করে। তাহলে সেলস থেকে তারা আর্নিং করে, সেই সেলসের একটা কমিশন তারা আমাদেরকে শেয়ার করে। এই হচ্ছে মূল দুইজনের আর্নিং। মাঝখান দিয়ে ক্লিক ব্যাংক হচ্ছে কি অ্যাজ এ মিডিয়া হিসেবে কাজ করে, অর্থাৎ দুইজনের মধ্যে মধ্যস্থতা। আমি ভেন্ডরকে চিনি না, ভেন্ডর আমাকে চিনি না, দুইজনের মধ্যে পরিচয় ঘটাচ্ছে কারা? ক্লিক ব্যাংক, ম্যাক্স বাউন্টি, সিপিএ গ্রিপ, সিপিএ লিড, এভাবে করে অনেক আছে, এফ মাইন, এভাবে করে অনেক আছে, অনেকগুলো নেটওয়ার্ক আছে, জেভিজু, ওয়ারিয়র প্লাস, ডিজি, স্টোর 24, এভাবে করে অনেক 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 মার্কেট আছে। তো এই হচ্ছে মূল ব্যাপারগুলো। তো এখন আসেন আমরা মূলত গুগল। আমি একটা প্রশ্ন অ্যাড করতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন। প্রশ্নটা হচ্ছে আপনি যেটা বলছেন যে যেখানে কাস্টমার নিজেই সার্চ অ্যাপে আমার ওর পণ্যটাও চাচ্ছে, ওই এই জন্য সার্চ অ্যাপটা বেশি ইফেক্টিভ। বাট কাস্টমার তো অবশ্যই সার্চ করতেছে কে ভালো ডিসকাউন্ট দিচ্ছে বা কার কাছ থেকে কিনলে আমি ভালো ডিসকাউন্ট পাবো। তা আমি আসলে অফারগুলো যখন চুজ করার ক্ষেত্রে মানে কোন অফারটা একটা ডিসকাউন্ট দিচ্ছে বা কিভাবে ডিসকাউন্ট দিচ্ছে এই জিনিসটা কি কোনোভাবে খুঁজে বের করা সম্ভব? অবশ্যই আপনার প্রত্যেকটা প্রোডাক্টেই তো লেখা থাকে ডিসকাউন্ট। এই যে এখানে দেখেন ফ্রি বোনাস, ফ্রি টু বোনাসেস, তারপর হচ্ছে সেভ 20%, এটা তো সেভ। সবাই দিচ্ছে, স্পেশালি কোনোভাবে ওই মানে এই ভেন্ডরের কাছে রিকোয়েস্ট করে কোনো ডিসকাউন্ট আনা কি সম্ভব হয়? হ্যাঁ, অনেক সময় আপনি যদি ভালো, যদি আগে আপনাকে প্রথমে তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। এখন রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য তার চোখে পড়তে হবে আপনাকে। চোখে কিভাবে পড়বেন? আপনাকে আগে প্রথমে প্রচুর কিছু সেল তার কাছে এনে দিতে হবে। সে যখন দেখলো যে কোম্পানি সবসময় কোন ব্যক্তিকে বেশি প্রাধান্য দেয় বলেন, আগে প্রথমে যে কোম্পানির জন্য আগে কিছু স্পেশাল, একটু এক্সেপশনাল কিছু করে দিতে পারলো, তারপরে আপনি কোম্পানির চোখে আসবেন, তখন আপনি কোম্পানিকে কিছু রিকোয়েস্ট করলে আপনার কথা কোম্পানি ফেলবে না। তো আগে আপনি প্রথমে তার প্রোডাক্টগুলো সেল করে আগে আপনি প্রথমে তার চোখে আসেন। তারপরে আপনি যদি রিকোয়েস্ট করেন যে গিভ মি সাম স্পেশাল ডিসকাউন্টস ফর মাই কাস্টমার্স, আই হ্যাভ a lot of customers who want to buy this product or your product, but you have to give me some special bonus, then you are already giving in your website, অর্থাৎ তুমি তোমার ওয়েবসাইটে বর্তমানে যেটা দিয়ে রাখছো তার থেকে আমাকে কিছু স্পেশাল দাও যাতে আমি এটাকে ভালোভাবে প্রমোট করতে পারি। দেন তারা আপনার জন্য দিতেই পারে, কোনো ব্যাপার না তাদের জন্য। এই হচ্ছে মূল ব্যাপার। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চন? আচ্ছা, এবার আসেন তাহলে আমরা এখান থেকে যাই। একটু আমরা তারপরের স্টেপটাতে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের যেই সাবজেক্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের ওকে, ফার্স্ট, FIRST, ফার্স্ট গুগল অ্যাড অ্যাকাউন্ট। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, আমরা গুগল অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করবো এবং ক্যাম্পেইনটা কিভাবে সেট আপ করতে হয় সেটা আমরা দেখব। তো এটার জন্য মূল যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে আগে বুঝতে হবে গুগলের অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে কাজ করে, অর্থাৎ যেটাকে হায়ারার্কি বলে, অর্থাৎ কোন স্ট্র্যাটেজিতে বা কোন স্টাইলে এটা কাজ করে বা কোন স্টেপে এটা কাজ করে সেটা আমাদেরকে আগে প্রথমে বুঝতে হবে। অর্থাৎ গুগল সবসময় যে কাজটা করে, এখানে কয়েকটা স্টেপে কাজটা ঘটে।
এখানে কয়েকটা স্টেপ থাকে। প্রথমে আপনাকে যেটা করতে হবে, যখন আপনার গুগল অ্যাড অ্যাকাউন্টটা যখন পাবেন তখন, আচ্ছা আগে প্রথমে আমরা একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করি। আমি এখান থেকে একেবারে নতুন একটা গুগল অ্যাকাউন্টে যাব এখন। তো গুগল অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার জন্য বা গুগল অ্যাকাউন্টে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে অথবা গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তারপরে আপনাকে যেখানে যেতে হবে ads.google.com নামে তাদের মূল ওয়েবসাইটে আপনাকে যেতে হবে, ads.google.com, ads.google.com, এখানে যাবেন আপনারা। এখানে যাওয়ার পরে এখানে তাদের ওয়েবসাইটের সাথে আগে ভালোভাবে পরিচয় হবেন। এটাই হচ্ছে গুগলের মূল রেভিনিউ সেন্টার, অর্থাৎ এখান থেকেই মূলত গুগল টিকে আছে এবং এটা দিয়েই গুগলের মূল ইনকামটা, এখান থেকে গুগলের মূল ইনকামটা। গ্রো ইউর বিজনেস উইথ গুগল অ্যাডস, আপনি আপনার বিজনেসকে গ্রো করতে পারবেন গুগল অ্যাড দিয়ে। Get in front of customers when they are searching for business like yours on Google Search and Maps. Only pay for results like clicks to your website or calls to your business. আপনার গুগল আপনাকে কখনোই পেমেন্ট করতে বলবে না ততক্ষণ পর্যন্ত গুগল আপনার অ্যাডটা 100 জনকে দেখাবে, কিন্তু আপনাকে 1 টাকাও পেমেন্ট করতে হবে না যদি না তারা ক্লিক দেয়। তার মানে হচ্ছে আমরা যদি গুগলে যাই, গুগলে যাওয়ার পরে যদি সার্চ করি বেস্ট ভিপিএন দিয়ে সার্চ করলাম, এই যে অ্যাডটা আমি দেখতে পাচ্ছি, এই যে অ্যাড এক্সপ্রেস ভিপিএন, টপ 10 বেস্ট ভিপিএন, বিভিন্ন ভাবে আমরা অ্যাডটা দেখতে পাচ্ছি। টপ 7 বেস্ট ভিপিএন 2022 দেখতে পাচ্ছি, কিন্তু এই পর্যন্ত এই কোম্পানিগুলোকে 1 টাকাও পেমেন্ট করতে হয় নাই। আমি যতক্ষণ পর্যন্ত ক্লিক না দিব এই লিংকের উপরে ততক্ষণ পর্যন্ত গুগল এই ব্যক্তিকে কোনো সার্চ করবে না বা কোনো ধরনের টাকা কাটবে না, কোনো ধরনের চার্জ কাটবে না, তাদের থেকে কোনো ধরনের চার্জ হবে না তারা। তাহলে গুগল কিভাবে কাজ করে গত ক্লাসে বলেছিলাম, গুগল কাজ করে হচ্ছে পে পার ক্লিক অনুযায়ী, পিপিসি অনুযায়ী কাজ করে। এটাও গত ক্লাসের একটা টপিক, পিপিসি অনুযায়ী কাজ করে, অর্থাৎ পে পার ক্লিক ওয়াইজ কাজ করে। পে পার ক্লিক মানে কি, পিপিসি, পে পার ক্লিক, পিপিসি। অর্থাৎ গুগলকে তখনই আপনাকে পেমেন্ট করতে হবে যখন গুগলের অ্যাডের উপরে, আপনার অ্যাডের উপরে কেউ যখন ক্লিক দিবে তখন আপনাকে সাথে সাথে গুগলকে পেমেন্ট করতে হবে বা গুগল আপনার থেকে চার্জ কাটবে, পিপিসি যেটাকে বলা হয়। তাহলে এই যে আমরা ধরেন ভিপিএন কিনবো, ভিপিএন আমার কম্পিউটারের জন্য বা আমার কোনো কাজের জন্য আমি ভিপিএন কিনবো, তাহলে আমি নিজে এসে গুগলকে সার্চ দিলাম যে আমাকে ভিপিএন দেখাও, তাহলে গুগল আমাকে 2 ধরনের রেজাল্ট শো করলো। একটা হচ্ছে অর্গানিক রেজাল্ট, এই যে এগুলোকে বলা হয় অর্গানিক রেজাল্ট, এগুলো সবগুলো হচ্ছে অর্গানিক রেজাল্ট যেগুলো গুগলকে কোনো টাকা পেমেন্ট করা ছাড়া এখানে দেখাচ্ছে। আর এগুলো হচ্ছে পেইড রেজাল্ট, এগুলো হচ্ছে সব পেইড রেজাল্ট, এই যে অ্যাডভার্টাইজমেন্ট লেখা এগুলো হচ্ছে পেইড রেজাল্টস। তো এই পেইড রেজাল্টের মতো করে আমরা যদি অ্যাড দিতে চাই আমাদের নিজেদের প্রোডাক্ট, নিজেদের বিজনেস, নিজেদের ওয়েবসাইট বা নিজেদের অ্যাফিলিয়েট অফারের জন্য, তাহলে আমাদেরকে এখানে আসতে হবে। এবং গুগল এখানে সেটাই বলছে যে তোমাকে শুধুমাত্র তখনই পেমেন্ট করতে হবে যখন তোমার অ্যাডের উপর কেউ ক্লিক দিবে অথবা তোমাকে কেউ কল দিবে, তোমার বিজনেসের কেউ কল দিবে আমার অ্যাডের মাধ্যমে, তখন কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে তুমি। ওকে, এই হচ্ছে মূল ব্যাপার। শো আপ হোয়েন পিপল সার্চ ফর হোয়াট ইউ অফার, তুমি যেটা অফার করো তখন তোমার অ্যাডটা তাদের সামনে শো করো, ঠিক আছে? অর্থাৎ মানুষের চাহিদা যখন, আপনিও তখন। তাহলে চাহিদার সময় আপনি যদি তার ডিমান্ড যদি ফুলফিল করতে পারেন আপনার প্রোডাক্ট সেল হবে। তার চাহিদাটা আপনাকে বুঝতে হবে, তার চাহিদা কি, সে কি চাচ্ছে, সে যেটা চাচ্ছে সেটা তার সামনে শো করেন, সেটা তার সামনে দেন, তাহলে সে অবশ্যই হা করবে, সে অবশ্যই সেটা নিবে। গেট দ্য রেজাল্টস দ্যাট ম্যাটার টু ইউ, আপনি এখান থেকে ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে পারবেন। তার মানে সেটা আপনার অ্যাফিলিয়েট অফার হোক, নিজের ওয়েবসাইট হোক, আপনি আপনার ওয়েবসাইটের জন্য বা আপনি আপনার বিজনেসের জন্য ফোন কল জেনারেট করতে পারবেন, মানে প্রচুর আপনার ফোন নাম্বারটাকে আপনি প্রমোট করে আপনি আপনার ফোন নাম্বারে প্রচুর কল নিয়ে আসতে পারবেন। ইনক্রিজ স্টোর ভিজিটস, আপনার যদি নিজের কোনো দোকান থাকে কোনো শপিং সেন্টার বা কোথাও, আপনি সেই দোকানের অ্যাড্রেসটা প্রমোট করে সেখানে আপনি ভিজিটর বা কাস্টমার বাড়াইতে পারবেন। সেট আ বাজেট দ্যাট ওয়ার্কস ফর ইউর বিজনেস। এখন প্রশ্ন আসতে পারে যে এই অ্যাড করতে তো অনেক টাকা খরচ, অনেক টাকা খরচ। আসলে না, ব্যাপারটা তেমন না। কারণ আমাদের মধ্যে একটা ভীতি থাকে যে আমরা টিভিতে অ্যাড দিতে যাই, যেখানে কয়েক লক্ষ, একটা দেশের কয়েক লক্ষ মানুষের দেখে সেখানে অ্যাড দিতে গেলে কয়েক লাখ টাকা খরচ হয়। তাহলে গুগল অ্যাড দিতে, যেখানে কোটি কোটি মানুষ ডেইলি ভিজিট করে, গুগল অ্যাড দিতে কত জানি খরচ হবে। গুগল সেটাই আপনার সেই ভীতিটাই ইয়া করছে, যে বলতে সেট আ বাজেট দ্যাট ওয়ার্কস ফর ইউর বিজনেস। তোমাকে খুব বেশি, তুমি যেটা অ্যাবিলিটি বা তোমার যেটা অ্যাবিলিটি বা তুমি যতটুকু স্পেন্ড করতে পারবা ততটুকুই তুমি কি করো, এখানে খরচ করো।
ততটুকু খরচ করার অ্যাবিলিটি এখানে আছে। গুগল অ্যাডস গিভ ইউ কন্ট্রোল ওভার ইউর অ্যাডভার্টাইজিং, অর্থাৎ অ্যাডভার্টাইজিং বাজেট, আপনার অ্যাডভার্টাইজিং বাজেটের উপরে গুগলের কি আছে, কন্ট্রোল আছে। আপনি যা খরচ করতে বলবেন, গুগলকে যা দিতে বলবেন, গুগল শুধুমাত্র তাই নিবে। সেট এ মান্থলি বাজেট ক্যাপ, আপনি চাইলে মাসের জন্য বাজেট করতে পারবেন অথবা ডেইলি বাজেট করতে পারবেন, যেভাবে আপনার পছন্দ। পার্টনার্স উইথ গুগল, পার্টনার উইথ গুগল টু ফাইন্ড দেয়ার রাইট কাস্টমার্স। আচ্ছা, যারা গুগলে অ্যাড দেয় তারা তাদের কাস্টমার গুলো খুঁজে পায়। গেট মোর কাস্টমার্স উইথ গুগল অ্যাডস, যে বলতেছে স্টার্ট নাও, আমরা এখানেও দিতে পারি এখানেও দিতে পারি। আমরা স্টার্ট নাও ক্লিক দিলাম। এই যে বলছে নিউ ক্যাম্পেইন, হোয়াট ইজ ইউর মেইন অ্যাডভার্টাইজিং গোল, আপনার প্রধান অ্যাডভার্টাইজিং গোলটা কি। আচ্ছা, তার আগে একটু বলে নিই আমি গুগল কিভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস, কিভাবে কাজ করে। ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাড অ্যান্ড হেল্প কাস্টমার চুজ ইউর বিজনেস। আপনার অ্যাড তৈরি করেন এবং কাস্টমারদেরকে কি করেন, মানে হেল্প করেন আপনার বিজনেসকে পছন্দ করার জন্য। যেমন দেখেন হেয়ার সেলুনের উপরে একটা অ্যাড, এই যে হেয়ার সেলুন লিখে কেউ সার্চ দিল, দেখা যাচ্ছে আপনার কোম্পানির অ্যাড্রেসটা দেখা যাচ্ছে। আপনার ধরেন একটা দোকান আছে যেখানে সেলুন, চুল কাটা হয়, আপনি সেই অ্যাড্রেসটাকে প্রমোট করলেন, সেই ওয়েবসাইটটাকে প্রমোট করলেন। এই যে ফ্রেন্ডলি কাটস অ্যান্ড শার্লি সেলুন, হেয়ার কাটস অ্যান্ড স্টাইলিং ফর এভরিওয়ান, এভাবে করে আপনি লিখতে পারবেন। আচ্ছা, ডিসাইড হোয়ার টু অ্যাডভার্টাইজ। স্টেপ 1 হচ্ছে আপনি কোথায় অ্যাডভার্টাইজটা করবেন, আপনি নিজেই এটা সিদ্ধান্ত করতে পারবেন। সেটা লোকাল হইতে পারে, সেটা গ্লোবাল হইতে পারে, পছন্দ আপনার। অর্থাৎ আপনি আপনার জায়গায় বসে আপনি চাইলে বাংলাদেশকেও টার্গেট করতে পারেন, আপনার এরিয়াকেও টার্গেট করতে পারেন, অথবা আপনি ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড, ইউকে, হোয়াট এভার ইট ইজ, ইউ ক্যান টার্গেট। গো গ্লোবাল অর স্টে লোকাল, আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারবেন। এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। দ্বিতীয় নাম্বার কি আছে দেখেন, ক্রিয়েট ইউর মেসেজ। তারপর হচ্ছে আপনার অ্যাডভার্টাইজ, আপনি কি প্রমোট করতেছেন, আপনার অ্যাডভার্টাইজমেন্টটা কি, আপনার কথাটা কি, আপনি মানুষের সামনে কি প্রমোট করতে চাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন, তাদেরকে কি বুঝাইতে চাচ্ছেন, সেটা আপনি কি করতে পারবেন, লিখে দিতে পারবেন। এই যে সেটা আপনি তাদেরকে বলে দিতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে সেট ইউর বাজেট ক্যাপ, আপনাকে এবার আপনার বাজেটটা বসাইতে হবে। আপনি $5 থেকে স্টার্ট করতে পারেন, ডেইলি $5, ডেইলি $10, ডেইলি $100, ডেইলি $1000, ডেইলি $5000, যেটা আপনার ভালো লাগে, হোয়াট এভার ইট ইজ, হোয়াট এভার ইউ লাইক। $5 থেকে শুরু করতে পারবেন, যেটা বাংলাদেশের 400 টাকার মতো। ইউ উইল নেভার পে মোর দেন দ্য মান্থলি ক্যাপ ইউ সেট। আপনি মান্থলি যেটা বসাবেন, গুগল আপনার থেকে তার বেশি কখনোই কাটবে না, 1 পয়সাও বেশি কাটবে না। আপনি মান্থলি ক্যাপ যদি বসান $100, গুগল আপনার থেকে $100ই কাটবে পুরো মাসের জন্য, এর বেশি শেয়ার কাটবে না। আচ্ছা, আবার আপনি চাইলে $10 খরচ করার পরে আপনি চাচ্ছেন আর খরচ করবেন না, তাহলে সেটাও আপনি পারবেন। পজ এনি টাইম, আপনি যে কোনো মুহূর্তে আপনার অ্যাডকে কন্ট্রোল করতে পারবেন, বাজেটকে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে গো লাইভ। তারপর হচ্ছে আপনি এগুলো সেট করার পরে আপনার অ্যাডটা লাইভে যাবে। অর্থাৎ আপনি 1 নম্বর স্টেপ হচ্ছে আপনার লোকেশন, কাদেরকে টার্গেট করবেন। দ্বিতীয় নম্বর স্টেপে আপনার মেসেজগুলো শেয়ার করবেন। তৃতীয় নম্বর স্টেপে হচ্ছে আপনি বাজেট কত সেটা শেয়ার করবেন। চতুর্থ নম্বর স্টেপে হচ্ছে আপনি লাইভে যাবেন। গুগল হেল্পস ইমপ্রুভ ইউর অ্যাডস ওভার টাইম, ডে বাই ডে আপনি আপনার অ্যাডটাকে ইমপ্রুভ করতে পারবেন। আচ্ছা, কস্ট কেমন হইতে পারে সেগুলো, সেট এ বাজেট দ্যাট ওয়ার্কস ফর ইউ, সেটার উপরে তেমন বিশেষ কিছু বলার নাই, সেটা নিজের উপরে। প্রাইসিং এট এ গ্ল্যান্স, সেট এ বাজেট ক্যাপ, স্টে ফ্লেক্সিবল, পে ফর রেজাল্টস। আপনাকে শুধুমাত্র রেজাল্টের জন্য, ক্লিকের জন্য অথবা ফোন কলের জন্য পেমেন্ট করতে হবে, এর বাইরে কোনো পেমেন্ট নাই। আচ্ছা, ডেইলি বাজেট সেট করতে পারবেন এবং সেটা ফ্লেক্সিবল থাকতে পারবেন। আপনাকে একেবারে 1 মাসের জন্য পেমেন্ট করতে হবে, 1 সপ্তাহের জন্য পেমেন্ট করতে হবে, ব্যাপারগুলো কিন্তু এমন না। চুজ ইউর বাজেট উইল এস্টিমেট ইউর রেজাল্টস। আপনি আপনার বাজেট দেওয়ার সাথে সাথে ওরা আপনাকে এস্টিমেটটা দেখাবে, অর্থাৎ আপনি সম্ভাব্য আপনার অ্যাডটা কতজনে ক্লিক করতে পারে সেটাও কিন্তু গুগল সাথে সাথে দেখাই দিবে। এটা হচ্ছে একটা সম্ভাব্য রেজাল্ট তারা দেখাবে, বেশিও হইতে পারে কমও হইতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ওরা যেটা দেখাবে এর মধ্যেই থেকে যায়, রেজাল্টটা এটাই হয়। অর্থাৎ আপনি ধরেন $10 বাজেট বা $100 বাজেট দিলেন, তখন গুগল আপনাকে দেখাবে যে আপনি 140 থেকে 235টা পর্যন্ত ক্লিক পাইতে পারেন, 140 থেকে 235টা পর্যন্ত ক্লিক পাইতে পারেন। ধরে নেন, আমি একটা জাস্ট আপনাদেরকে আইডিয়া বোঝানোর জন্য, ধরে নেন আপনি যে অফারটা প্রমোট করতেছেন সেই অফারটার জন্য আপনার আর্নিং হবে অথবা আপনি কমিশন পাবেন কত, আমি ধরে নিলাম $200। $200, এবার আপনি একটা অ্যাড রান করলেন, গুগলে একটা অ্যাড রান করলেন, অ্যাডের জন্য আপনি স্পেন্ড ধরলেন 1 মাসের জন্য $100 ধরে নেন।
তাহলে $100 আপনাকে ওরা ক্লিক দিবে বললো কয়টা, আপনাকে তারা ক্লিক দিবে বললো মনে করেন 150 থেকে 200টা, 150 থেকে 200টা তারা ক্লিক দিবে। এই 150 থেকে 200টা ক্লিক যদি তারা যদি আপনাকে পাঠায়, এখান থেকে যদি দুইটা সেল যদি আসে, দুইটা সেল যদি আসে, আপনার ইনকাম হবে কত? $400। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি ব্যাপারগুলো কিভাবে কাজ করে। আপনি যে অ্যাফিলিয়েট অফারটা প্রমোট করতেছেন, প্রত্যেকটা সেলের জন্য আপনাকে কমিশন দিবে $200। আপনি এবার সেটার উপরে বেস করে একটা অ্যাড রান করলেন গুগলে, আপনার এক মাসের বাজেট রাখলেন কত? আপনার এক মাসের বাজেট রাখলেন কত? ধরে নিলাম $100, ধরে নিলাম $100। অথবা আপনার ডেইলি বাজেট রাখলেন $10, এক মাসে ধরলেন আপনি কত? $300। আমি একটু বাড়তিই ধরলাম। তাহলে আপনি এক মাসে যদি $300 যদি খরচ করেন, $300 ধরেন আপনার ক্লিক আসলো কয়টা? আমি ধরে নিলাম $300 আপনার ক্লিক আসলো মনে করেন আপনার 300 থেকে 400টা, 400টা ক্লিক আসলো। এখান থেকে আপনি সেল পাইলেন কয়টা? আমি খুব কম ধরলাম, মাত্র 2টা সেল ধরলাম। তাও কিন্তু আপনার $100 প্রফিটে আছেন আপনি, কারণ $200 করে আপনার ইনকাম হলো 400, সেখান থেকে 300 যদি মাইনাস যায়, এখনো পর্যন্ত $100 প্রফিট। দিস সিম্পল। ব্যাপারগুলো হচ্ছে এভাবেই কাজ করে, তবে শিখতে হবে। ব্যাপারটা এমন না যে যে আমি অ্যাড দিলাম, জাস্ট মানুষে ক্লিক দিল, আমি এতগুলো ক্লিক পাইলাম, সেল আসলো, ব্যাপারগুলো কিন্তু এমন না। আপনার 300টা ক্লিকে একটাও সেল না আসতে পারে, যদি সেটা যদি যথাযথ সঠিক যদি না হয়, একটা সেলও না আসতে পারে। ঠিক আছে? তবে আপনার আবার চাইলে দেখেন, যেখানে 300টা মানুষ ক্লিক দিল, তারা নিজেরা সার্চ করে, নিজেরা সার্চ করে, নিজেরা সার্চ করে মানুষ কখন ক্লিক দিবে। যেমন আমি ধরেন ভিপিএন কিনবো, আমি গুগলে এসে সার্চ করলাম বেস্ট ভিপিএন, তাহলে আমি এখান থেকে কোনটাতে ক্লিক দিব? আমার কাছে এক্সপ্রেস ভিপিএন পছন্দ হইলো, এক্সপ্রেস ভিপিএনে ক্লিক দিলাম, ঢুকলাম, ঢোকার সাথে সাথে প্রোডাক্টটা কিনলাম। এই ক্লিকে কোম্পানির খরচ হয়েছে মনে করেন $2, আমি প্রোডাক্টটা কিনলাম, কোম্পানির লাভ হয়ে গেল মনে করেন $100, তাহলে সেখান থেকে $2 চলে যাক। এভাবে করে যদি আমার মতো যদি 100 জনে ক্লিক করে, 100 জনের জন্য কোম্পানি যদি $2 করে যদি খরচ করে, $200 খরচ হইলো। 100টা ক্লিক, 100 জনে যদি ক্লিক করলো, $200 খরচ হইলো। 100 জনের মধ্য থেকে যদি 5 জনে যদি প্রোডাক্টটা কিনে, তাহলে কোম্পানির প্রফিট উঠে গেল। ব্যাপারগুলো এভাবেই কাজ করে। তবে অনেক সময় খুব বেশি সেল হবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কিওয়ার্ড সিলেকশনের উপরে। কিওয়ার্ডস এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তবে এই হচ্ছে ব্যাপারগুলো এমন। তো আপনার যদি এবার যদি আমরা তো 300 থেকে 400টা ক্লিকে যদি 2টা সেল ধরি, আমরা তো চাইলে বেশিও ধরতে পারি। যদি বেশি সেল হয়, যদি আরো বেশি সেল হয়, দেখা গেল যে আপনার 400 ক্লিকে অলমোস্ট আপনার 20টা সেল চলে আসছে, পারে না? ব্যাপারগুলো কি এমন না যে আপনার দোকানে 100 জন কাস্টমার ঢুকলো, তার ভিতরে 20 জনে কিনলো, আবার আপনার দোকানে 100 জন কাস্টমার ঢুকলো, মাত্র 2 জনে কিনলো, আবার একজনও কিনলো না। আপনি একটা দোকানকে চিন্তায় রেখে, আপনি দোকানের একজন মালিক, দোকানে বসে আছেন, আপনি বিষয়গুলো জাস্ট একবার থিঙ্কিং করেন মাথার মধ্যে, তাইলে আপনার কাছে ফুল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই গেল। এরপর হচ্ছে অ্যাডভান্স ক্যাম্পেইন করতে পারবেন আপনি। এখানে অ্যাডভান্স ক্যাম্পেইনের ব্যবস্থা আছে। ডিসকভার দ্য রাইট সলিউশন ফর ইউর মার্কেটিং অবজেক্টিভ, আপনার মার্কেটিং অবজেক্টিভের উপরে। যেমন দেখেন এখানে সিলেক্ট ইউর মার্কেটিং অবজেক্টিভ, আপনার কি অবজেক্টিভ কি সেল, অর্থাৎ আপনি কি সেল বাড়াইতে চাচ্ছেন, নাকি আপনি লিড বাড়াইতে চাচ্ছেন। লিড মানে হচ্ছে অর্থাৎ কোন একটা কোম্পানির জন্য ফোন নাম্বার বাড়ানো। যেমন আমরা অনেকগুলো কোম্পানিতে গেলে তারা আমাদের থেকে নাম, ঠিকানা, অ্যাড্রেস গুলো লিখে রেখে দেয়, পরবর্তীতে আমাদেরকে কল দেয়, অথবা দেখা যাচ্ছে আমাদের থেকে আইডি কার্ডটা রেখে দেয়, আমাদের যে বিজনেস কার্ড থাকে সেটা রেখে দেয়। ওয়েবসাইট ট্রাফিক বাড়ানো, নাকি প্রোডাক্টের সেলস বাড়ানো, বা প্রোডাক্টের ব্র্যান্ড বাড়ানো, কোনটা? আপনি এখান থেকে অনেকগুলো অবজেক্টিভ আছে, সেগুলো ইউজ করতে পারবেন। তো আসেন আমরা এখান থেকে সাইন ইনে যাই। সাইন ইনে যাওয়ার পরে দেখেন বেসিক সেটআপটা আমরা করব আজকে। তো এখানে আপনার মূল অ্যাডভার্টাইজিং গোলটা আপনাকে জিজ্ঞাসা করতেছে, আপনার মূল অ্যাডভার্টাইজিং গোলটা কি আপনাকে জিজ্ঞাসা করতেছে। এটা হচ্ছে আপনার মূল অ্যাডভার্টাইজিং গোল। তো এখানে কয়টা? 4টা গোল আপনাকে শো করতেছে। গেট মোর কলস, আপনি কি কল বাড়াইতে চাচ্ছেন। গেট মোর ওয়েবসাইট সেলস আর সাইন আপ, আপনি কি ওয়েবসাইটের সেলস বা সাইন আপ বাড়াইতে চাচ্ছেন। গেট মোর ভিজিটস টু ইউর ফিজিক্যাল লোকেশন, আপনি কি আপনার যে দোকান আছে, ফিজিক্যাল দোকান যেখানে আপনি নিজে বসেন, সেই দোকানের কাস্টমার বাড়াতে চাচ্ছেন। গেট মোর ব্র্যান্ড অ্যাওয়ারনেস উইথ ভিডিও ভিউজ, আপনি কি আপনার ভিডিও দেখানোর মাধ্যমে আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে চাচ্ছেন। কোনটা? আমি ধরে নিলাম গেট মোর ওয়েবসাইট সেলস এন্ড সাইন আপস। আমি এখান থেকে এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক দিলাম।
ওকে, গিভ আস ইউর বিজনেস নেম। এবার আপনাকে বলছে তোমার বিজনেসের নামটা কি, তুমি যে একটা বিজনেস করো বিজনেসের নামটা কি, নামটা আমাকে দাও। আমি যে কোনো একটা দিলাম, যে কোনো একটা নাম আমি এখানে দিতে পারি। আমি এখানে ফারহাজ ওয়ার্ল্ড দিলাম। ওকে, টেল আস হোয়ার পিপল গো আফটার দে ক্লিক ইউর অ্যাড। এবার তুমি আমাকে বলো তুমি ভিজিটর কাস্টমারদেরকে কোথায় পাঠাবা, কোন একটা জায়গায় পাঠাবে। ওই যে আমরা একটু আগে বলেছিলাম ল্যান্ডিং পেজ লাগবে আমাদের, আমাদের যে ওয়েবসাইটটা আমরা যে প্রমোট করব, আমরা কাকে প্রমোট করব, কাস্টমার গুলো যাবে কোথায়, নামবে কোথায়, কোন জায়গায় পৌঁছাবে ক্লিক দেওয়ার পরে। যেমন আমরা যে এখানে অ্যাডে ক্লিক দিলাম, এই যে এই অ্যাডে ক্লিক দেওয়ার সাথে সাথে যে এখানে আসলাম, এই তো যে এখানে ক্লিক দিলাম দেখেন, এই যে এইটাতে আসলাম, এটাই তো ল্যান্ডিং পেজ, যেখানে আমরা ল্যান্ড করলাম মাত্র। অ্যাডে ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা এখানে ল্যান্ড করলাম, তাহলে এটাই হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। ঠিক ওরা আপনাকে জিজ্ঞাসা করতেছে আপনার কাস্টমার গুলো ক্লিক দেওয়ার পরে তারা কোথায় যাবে, কোন ওয়েবসাইটে যাবে। আমি আপাতত এখান থেকে www.coders-heaven.com এখানে দিলাম। ওই যে আমি বলেছিলাম অ্যাড করার জন্য কি কি লাগবে, আমাদের ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে, কার্ড লাগবে। ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে, কার্ড লাগবে। ডোমেইন হচ্ছে অ্যাড্রেসটা যেটা আমি এখন দিলাম সেটা, হোস্টিং হচ্ছে কি যেখানে আমাদের ল্যান্ডিং পেজটাকে আমরা হোস্ট করব, আর আপনার কার্ড হচ্ছে এই কার্ডটাকে এখানে অ্যাড করতে হবে। থ্যাঙ্কস পিপল কাম হিয়ার আফটার দে ক্লিক ইউর অ্যাড। ওকে, বলছে তুমি যেহেতু তোমার ওয়েবসাইট এইটাকে প্রমোট করতে চাচ্ছ, মানুষজন তোমার এই ওয়েবসাইটে ঢুকবে অ্যাডে ক্লিক দেওয়ার সাথে সাথে। এটা হচ্ছে যদি তারা মোবাইল থেকে ঢুকে এভাবে দেখবে, যদি তারা ডেস্কটপ থেকে ঢুকে তাহলে তারা এভাবে দেখবে। ওকে ফাইন, আমার ওয়েবসাইটটা চলে আসছে এখানে। এরপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক দিলাম। এরপরে নাও ইটস টাইম টু রাইট ইউর অ্যাড। এবার বলতেছে তোমার অ্যাডটা লিখো। আপনি যে প্রমোট করবেন আপনার ওয়েবসাইটটা, আপনি কি লিখে প্রমোট করবেন। যেমন দেখেন ওরা যে প্রমোট করলো, ওরা কি লিখে প্রমোট করলো, এক্সপ্রেস ভিপিএন দ্য বেস্ট ভিপিএন 30 ডে মানি ব্যাক গ্যারান্টি, এই যে একটা লেখা লিখলো। এটা পড়েই তো মানুষ সেখানে ঢুকবে, যেটা কোম্পানির নাম কি, এটা কি জিনিস, মানি ব্যাক গ্যারান্টি। সিকিউর ব্রাউজিং, ব্লেজিং ফাস্ট স্পিডস, আনলিমিটেড ব্যান্ডউইথ, ইজি সেটআপ, 24/7 লাইভ সাপোর্ট। এই তো, নাও ইটস টাইম টু রাইট ইউর অ্যাড। এই যে এখানে এবার আপনাকে হেডলাইন 1, হেডলাইন 2, হেডলাইন 3, তারপর হচ্ছে ডেসক্রিপশন 1, ডেসক্রিপশন 2। তার মানে আপনাকে 3টা হেডলাইন লিখতে হবে, 2টা ডেসক্রিপশন লিখতে হবে আপনার প্রোডাক্ট সম্পর্কে, এবং আপনার একটা যখন গুগলে শো করবে কেমন দেখাবে সেটা এখানে পাশে দেখাচ্ছে, এই যে দেখেন, সফটওয়্যার প্রোগ্রামিং এন্ড মোর, সফটওয়্যার ট্রেনিং নিয়ার ইউ, ফারহাদস ওয়ার্ল্ড, অটোমেটিক্যালি চলে আসছে। ভিজিট, হ্যাঁ ভাইয়া, হেডলাইন 1 2 3 এখানে কোথায় অ্যাড শো করতেছে? এখানে তো একটা হেডলাইন শো করতেছে আর ডেসক্রিপশন একটা শো করতেছে। বুঝিনি আপনার কোয়েশ্চনটা। এখানে হেডলাইন 1 2 3 দিতে বলছে, তো এখানে পাশে যে একটা শো করতেছে সেখানে তো একটা হেডলাইন শো করতেছে, আবার ডেসক্রিপশন এখানে দুইটা দিতে বলতেছে, ডেসক্রিপশনও না তো না, আপনি পাশে দেখেন দেখেন একটাই একটু শো একটু করতেছে। দেখেন, এই যে হেডলাইন 1 সফটওয়্যার প্রোগ্রামিং এন্ড মোর, কি লেখা আছে এখানে, সফটওয়্যার প্রোগ্রামিং এন্ড মোর। তারপরে হেডলাইন 2 তে কি লেখা আছে, সফটওয়্যার ট্রেনিং নিয়ার ইউ, সফটওয়্যার ট্রেনিং নিয়ার ইউ। তারপর যে হেডলাইন 3 ফরহাস ওয়ার্ল্ড, এই যে ফরহাস ওয়ার্ল্ড। এই যে ডেসক্রিপশন 1। মানে একটা হেডলাইনের ভিতরে আপনার তিনটা দিয়ে দিছে, একটা হেডলাইন। অর্থাৎ আপনাকে এখানে 3 স্টেপে লিখতে হবে, হেডলাইন একটাই শো করবে, কিন্তু সেটা পাইপের মাধ্যমে, এই যেটাকে পাইপ বলে, এটাকে পাইপ বলে, এই যে পাইপ, এই পাইপের মাধ্যমে সেটাকে 3 ভাগে ভাগ করবে গুগল সবসময়। ঠিক আছে, গুগলে সর্বোচ্চ 3টা হেডলাইন শো করে, 3টা হেডলাইন। তবে প্রত্যেকটা হেডলাইনে সর্বোচ্চ আপনি 30 ক্যারেক্টার্স লিখতে পারবেন, 30 ক্যারেক্টার্স মানে 30 ক্যারেক্টার। এস একটা ক্যারেক্টার, ও একটা ক্যারেক্টার, এভাবে এখানে যে স্পেস দেওয়া সেটাও একটা ক্যারেক্টার। এভাবে করে সর্বোচ্চ 30 ক্যারেক্টার করে, 3 × 30 = 90 ক্যারেক্টার দিয়ে আপনি আপনার 3টা হেডলাইন লিখতে হবে, সেটাকে গুগল একটা জায়গায় শো করবে, 3টাকে ভাগ করবে একটা পাইপলাইনের মাধ্যমে। ক্লিয়ার? আর ডেসক্রিপশন গুলোকে ডিভাইড করবে হচ্ছে একটা ডটের মাধ্যমে, একটা ডটের মাধ্যমে। এই হচ্ছে মূল ব্যাপার। এবার আপনার যা ইচ্ছা আপনি এখানে লিখতে পারেন। বেস্ট তাহলে ভিজিট, একটা কোশ্চেন ছিল, বলেন বলেন।
বলছি যে এই গুগল অ্যাডওয়ার্ড করার সময় যে জিমেল দিয়ে লগ মানে গেট স্টার্টে ক্লিক করবো, তো জিমেলটা কত পুরনো হতে হবে? নিউ জিমেল দেখে করতে হবে? নো প্রবলেম, নিউ ওল্ড কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে। ওকে, যেমন দেখেন আমি, সাসপেন্ড হয় তো এই কারণে ভয় লাগে। আচ্ছা সাসপেন্ডের বিষয়গুলো নিয়ে কথা বলবো আমরা। আপাতত এখন ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি একটা অ্যাকাউন্ট খুলে রাখেন আপাতত, কোনো কার্ড টার্ড অ্যাড করার দরকার নাই এই মুহূর্তে, জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে সেখানে ঢুকেন, এই যে যেভাবে দেখাচ্ছে আচ্ছা ওইভাবে স্যার, ঢুকেন। আরেকটা কথা, আমাদের ইন্ডিয়ায় তো পেটিএম দিয়েও পে করা যায়, নেট ব্যাংকিং দিয়ে করা যায়, তো কোনটা বেস্ট হবে? আপনাদের ইন্ডিয়াতে কোনটা দিয়ে করা যায়? পেটিএম দিয়ে করা যায়, পে এবং কার্ড দিয়ে করা যায়, নেট ব্যাংকিং দিয়ে করা যায়, যেটা আপনার কাছে কোনটা, যেটা সহজলভ্য, যেটা দিয়ে অ্যাড রান, সবগুলি আছে। অ্যাড রান হইলে হইলো, যেটা দিয়েই করেন, আপনার জন্য যেটা সহজলভ্য সেটা নেন। আপনার দরকার অ্যাড রান হওয়া, আমাদের দরকার হচ্ছে অ্যাড রান হওয়া। আচ্ছা ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে দেখেন আমি এখানে লিখলাম কিন্তু লেখাটা নিচ্ছে না, তার মূল কারণ কি? কারণ আমার 30 ক্যারেক্টার্স এর বেশি হয়ে গেছে, 32 ক্যারেক্টার হয়ে গেছে। আমি এখান থেকে এটাকে তুলে দিলাম, বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, লার্ন গুগল অ্যাডস ফ্রম এক্সপার্টস। ওকে, লার্ন গুগল অ্যাডস ফ্রম এক্সপার্টস, 29 ক্যারেক্টার আমরা লিখলাম। ওকে, certificates upon completion, ওকে দিলাম। আপাতত আমরা এভাবে লিখলাম, get certificates after completion, ওকে এভাবে দিলাম। তো এগুলো আর চেঞ্জ করলাম না, এগুলো নিয়ে পরে আমরা কথা বলবো, আমরা এইভাবে লিখলাম। এরপর হচ্ছে শো এ কল বাটন ইন ইউর অ্যাড, আপনি কি কোনো কল বাটন দেখাবেন? যদি দেখাতে চান তাহলে দিতে পারেন, দেখাতে না চাইলে নো নিড। তো যদি দেখাইতে চাই তাহলে এখানে আমি ফোন নাম্বারটা দিই। কেটে গেছে ওই সার্টিফিকেটস আপ আপ আপন পর্যন্ত আছে, তারপর কিন্তু কেটে গেছে। হ্যাঁ, এরপরে কি সম্ভবত 90 ক্যারেক্টার বললেও 90 ক্যারেক্টার নিচে দিতে হবে। পুরাপুরি এটা শো করে না অনেক সময়, ঠিক আছে? এই কারণে এখানে দুইটা দুইটা দিলে যথেষ্ট, তবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার অ্যাড যখন শো করবে তখন এটা দেখাবে, নো ওয়ারিস। ওকে, আমরা এখানে ফোন নাম্বার দিলাম, এই যে এখানে কল বিজনেস দেখাচ্ছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক দিলাম, অ্যাড কিওয়ার্ড। এবার মানুষে দেখেন আমরা যে এখানে এই অ্যাডগুলো কিভাবে পেয়েছি, একটা কিওয়ার্ড লেখার মাধ্যমে। এবার আপনার অ্যাডটা কিসের মাধ্যমে পাবে? কোনো না কোনো কিওয়ার্ড, এমনি এমনি অ্যাডটা শো করবে না। আপনি একটা দোকানে গিয়ে কিওয়ার্ড বলতে হয়, যেমন আমরা বলি ভাই আমাকে একটা মশারি দেখান, তখন তারা আপনার জন্য মশারি বের করে। ভাই আমার জন্য একটা শাল দেখান, তখন তারা আপনার জন্য শাল বের করে। ভাই আমার জন্য একটা লুঙ্গি দেখান, তখন আপনার জন্য লুঙ্গিটা বের করে। ভাই আমার জন্য একটা ঘড়ি দেখান, ফোন দেখান, তখন যেটা বলেন সেটা বের করে। ঠিক সেম, এগুলো গুগলের দোকানে সাজানো সাজানো সেট করা আছে। আপনি যখন নাম বলবেন তখন এটা আপনার সামনে হাজির করবে। যেমন আমি এখানে দিতে পারি, আমি এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং। ওকে, এই যে এসইও ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিপিসি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কন্টেন্ট মার্কেটিং, এই তো এইভাবে দিলাম। আপাতত হয়ে গেল। আপনার অ্যাডভার্টাইজ ইন ইংলিশ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে অ্যাডভার্টাইজটা করতে চাচ্ছেন এখানে দেখেন, যে যে ল্যাঙ্গুয়েজে আপনি অ্যাডভার্টাইজ করতে পারবেন সবগুলো ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে। এই যে দেখেন বাংলাও দেওয়া আছে। ওকে, এরপরে নেক্সট, আপ নেক্সট, শো ইউর অ্যাড ইন দ্য রাইট প্লেসেস, আপনি কোন জায়গায় অ্যাডটা শো করবেন। ওই যে চারটা স্টেপ মনে আছে, চারটা স্টেপ গুলো আমরা এখন কমপ্লিট করতেছি। অ্যাডভার্টাইজ নিয়ার এন অ্যাড্রেস, আপনি কোন জায়গায় অ্যাডভার্টাইজ ইন স্পেসিফিক জিপ কোড, আপনি চাইলে নির্দিষ্ট জিপ কোড, সিটি, রিজিয়নে আপনি কি করতে পারবেন, অ্যাড রান করতে পারবেন। চট্টগ্রাম, ঠিক আছে, ভাটিয়ারি, এগুলো এখন সিলেক্ট করা আছে। আবার চাইলে আপনি কাছাকাছি কোনো জায়গাকে কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন। অথবা আপনি এখানে কোনো সিটি লিখতে পারবেন, এখান থেকে যেভাবে আপনার ভালো লাগে আপনি সেভাবে এখান থেকে লিখতে পারবেন। যেমন আমি এখানে যদি মুরাদপুর লিখি, সার্চ করবে, সার্চ করে যদি পাই সেটা এখানে চলে আসবে। তো এইগুলোর উপর আরো অ্যাডভান্স ভিতরে আছে, আমরা সেখান থেকে দেখবো। তারপর হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক দিলাম।
সেট অ্যাপ বাজেট, ওই যে আমাদেরকে বাজেট বলেছিল, বাজেট সেট করতে হবে। আপনার ডেইলি বাজেট কত? $9, $16, $35, কত রাখবেন? একটাও পছন্দ না, এন্টার ইউর ওন বাজেট। আপনি চাইলে আপনার নিজের বাজেট কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ডেইলি অ্যাভারেজ হচ্ছে আপনার কত, 152 মান্থলি আপনার খরচ হইতে পারে এটার জন্য, ডেইলি অ্যাভারেজ। এবং গেট অ্যান এস্টিমেটেড, আপনার অ্যাডে সর্বোচ্চ 560 থেকে 400-840টা পর্যন্ত ক্লিক আপনি পাইতে পারেন আপনার ওয়েবসাইটে। তবে আপনি চাইলে এটাকে বাড়াইতে কমাইতে পারবেন। এই যে দেখেন, ডেইলি যদি $80 করে যদি খরচ করেন, তাহলে আপনার মাসে খরচ হবে $2456 মতো, এবং আপনি এতগুলো ক্লিক পাইতে পারেন। তো আমি ডেইলি যদি $6 করে দিই, এই যে গুগল সাজেশন দিচ্ছে কত, গুগল সাজেস্ট করতেছে $6.80 পর্যন্ত খরচ করার জন্য। মানে ডেইলি এটা হইলে আপনার জন্য বেটার হয় সেটা বুঝাচ্ছে। 760 থেকে 1140টা পর্যন্ত অ্যাড ক্লিক আসতে পারে, যেটার জন্য মাসে $260। তবে এটা যে আপনাকে একসাথে $207 পেমেন্ট করতে হবে বিষয়টা এমন না। আপনি ডেইলি এটা খরচ করলে এনাফ, এর মধ্যে এরপরে খরচ না করলেও কোনো সমস্যা নেই। আপনি একদিন $6 খরচ করলেন, এরপরে আর না করলেও কোনো সমস্যা নেই। রিভিউ ইউর ক্যাম্পেইন, এবার বলতেছে আপনার ক্যাম্পেইনটা রিভিউ করেন, সব ঠিক আছে কিনা। ক্যাম্পেইনের নাম, ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইটের লিঙ্ক, তারপর হচ্ছে বিজনেসের নাম, তারপর হচ্ছে অ্যাডের টেক্সট, তারপর হচ্ছে ফোন নাম্বার, লোকেশন, কিওয়ার্ড গুলো এখানে দেখাচ্ছে, বাজেট কত সেটা দেখাচ্ছে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। নেক্সট, এবার হচ্ছে বিলিং এর পালা, অর্থাৎ এবার হচ্ছে বিলিং দেওয়ার পালা, আপনার কার্ডটা অ্যাড করার পালা। এবার আপনাকে আপনার কার্ডটা অ্যাড করতে হবে। আপনাকে এখানে আপনার কান্ট্রি সিলেকশন করতে হবে, আপনার টাইম জোন সিলেক্ট করতে হবে। টাইম জোন ইম্পর্টেন্ট, টাইম জোন। আপনার কি আপনার এই টাইম জোনটা অবশ্যই আপনি মূলত যেই কান্ট্রিতে বেশি কি করতে চাচ্ছেন। আচ্ছা, আপাতত থাক, এটা নিয়ে এখন ঘোলা না করি মাঠ, পরে এটা নিয়ে বিস্তারিত কথা হবে। আপাতত টাইম জোন বাংলাদেশ যেটা আছে সেটা সিলেক্ট করেন। নো, ডোন্ট সেন্ড মি। ওরা আপনাকে কোনো মানে প্রমোশনাল ইমেল পাঠাবে কিনা, নো নিড, পাঠানোর দরকার নাই। আপনার অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল, অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল। বিজনেস সিলেক্ট করার দরকার নেই, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। ইন্ডিভিজুয়াল মানে আপনি একাই বিজনেস করেন বা আপনি একজনই পারসন। এখানে আপনার কার্ডের ফুল নাম্বারটা যাবে, এখানে আপনার কার্ডের মান্থ, ইয়ার, সিভিসি পিছনে 3টা সংখ্যা থাকে সেটা যাবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ফুল বিলিং অ্যাড্রেস, আপনার কার্ডের যে একটা অ্যাড্রেস থাকে সেটা আপনি এখানে বসাবেন। এবং অটোমেটিক পেমেন্ট না দিয়ে আপনারা দিবেন ম্যানুয়াল পেমেন্ট। কি দিবেন? ম্যানুয়াল পেমেন্ট। অটোমেটিক পেমেন্ট দিলে দেখবেন অনেকগুলো কার্ড যেগুলো নিবে না। অটোমেটিক মানে হচ্ছে আপনাকে এটা হচ্ছে মানে পোস্টপেইড। অটোমেটিক মানে হচ্ছে পোস্টপেইড, আর ম্যানুয়াল মানে হচ্ছে প্রিপেইড। অর্থাৎ আপনি নিজে রিচার্জ করবেন। আপনি চাচ্ছেন $10 রিচার্জ করবেন, তাহলে $10। আর ম্যানুয়াল মানে হচ্ছে আপনার অ্যাডটা চলতে থাকবে, $50 খরচ হবে বা $100 খরচ হবে, তখন অটোমেটিক গুগল আপনার কার্ড থেকে কাটতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়। তবে আমরা ম্যানুয়ালটা সেট আপ করবো শুরুর দিকে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এটা দরকার নাই আপাতত, এটা অপশনাল। এরপরে সাবমিট দিবেন। সাবমিটে ক্লিক দেওয়ার পরে আপনার কি হবে, আপনার মূলত অ্যাড অ্যাকাউন্টে আপনি ঢুকে যাইতে পারবেন বা আপনার অ্যাড অ্যাকাউন্টে আপনি পৌঁছে যাবেন। আশা করি আমি বিষয়গুলো ক্লিয়ার করতে পারলাম যে কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট শুরু থেকে সেট আপ করতে হবে। আপনার কার্ডের ভাইয়া কার্ড অ্যাকাউন্ট নাম্বার তো এখানে না দিলে বা আপনার এই গুগল অ্যাড এর কোনো রিসার্চ করতে পারবো না, বা গুগল অ্যাডটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে না। তো সেক্ষেত্রে এই কার্ড অ্যাকাউন্ট ছাড়া কিভাবে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো? কার্ড তো একটা লাগবে, কার্ড ছাড়া তো আপনি এখানে ঢুকতে কার্ড পারবেন। একটা লাগবে, সেটা তো আমি যখন একটা রান করব তখন আমার বিলটা আমার কাটা হবে। এখন আমি যদি রিসার্চ করতে যাই, অনেক সময় অনেক জায়গায় দেখছি যে কোন ভাবে জানি গুগল অ্যাডসটা রান, মানে গুগল অ্যাডস এর অ্যাকাউন্টটা করে কার্ড ছাড়া। আচ্ছা, এখানে এখন আপনি কার্ড ছাড়া অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, ব্যাপারটা কি এমন? জি জি জি। এটা আগে কারণ করা এখন যাইতো, এটা আগে করা যাইতো, এখন করা যায় না। এখন কার্ড ছাড়া আপনাকে ঢুকতে দিবে না। তবে আপনার এখানে কোনো কিছুই করতে হচ্ছে না, আপনি শুধুমাত্র আপনার কার্ডটা অ্যাড করবেন। আপনি যদি এই মুহূর্তে যদি পেমেন্ট করতে না চান, অটোমেটিক পেমেন্ট দিয়ে আপনি জাস্ট সাবমিটে দিবেন, তাহলে আপনার থেকে একটা টাকাও কাটবে না। আপনি জাস্ট ঢুকে আপনার ক্যাম্পেইনটাকে কি করে দিবেন, পজ করে দিবেন, শেষ। এরপরে আপনি এরপরে আপনি এটাকে আনলিমিটেড ইউজ করতে পারবেন। ব্যাপারটা বুঝা গেল? হ্যাঁ বুঝে গেল। হ্যাঁ।
অর্থাৎ আপনি অটোমেটিক ম্যানুয়াল, তখন আপনি যদি চিন্তা করেন যে এই মুহূর্তে আমি কোনো পেমেন্ট করব না, দেখেন এই মুহূর্তে কোনো পেমেন্ট করব না, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অটোমেটিকটা সিলেকশন করবেন, অটোমেটিক পেমেন্টটা মানে সিলেকশন। হ্যাঁ বলেন। আমি ওনার প্রশ্নের উত্তরে আমি একটি কথা সংযোগ করতে চাই, সেটা হলো উনি যেটা বলতে হচ্ছেন আসলে আমরা ওই যে উইদাউট ক্যাম্পেইন একটা অ্যাড করার সময় মানে মানে অ্যাকাউন্ট করার সময় উইদাউট ক্যাম্পেইন আছে না, হ্যাঁ ওখানে যদি আমরা মানে ক্লিক করার পর অ্যাকাউন্টটা তৈরি করি তাহলে সেই ক্ষেত্রে কার্ডটা চায় না, আমরা পার্ট বাই পার্টে আমরা এটাকে সাজাতে পারি। কই উইদাউট আমার ক্যাম্পেইন তো, আমার উইদাউট আমার ক্যাম্পেইন তো শো করে নাই, শো করেছিল। আমার মনে হয় উনি ওই এই ধরনের কথাটি বলছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটার আনসার দিলাম, সেটা আগে করা যেত, এখন যায় না। আছে ভাই, জি ফরক ভাই, এখনো করা যায়। সে আপনি একটু ওই নিচের দিকে একটা অপশন আছে, আমি যে একটা লিঙ্ক পাঠাইছি, এটা আপনি একটু মানে ভুলবশত সম্ভবত মিস করে গেছিলেন। ওই দেখেন পি ডিসপ্লে একটা লিঙ্ক দিছে, এখানে ক্লিক করে একটু আচ্ছা দেখেন এক চেক মিনিট, করছেন। তাহলে আমি একটু ব্যাক থেকে আবার চেক করে আসি, যদি করা যায় তাহলে আপনাদের জন্য বেস্ট। আছে, এখন আছে, এখনো যায় যায়। সুইচ টেক্সট পাসপোর্ট দিলেই হয়ে যায়। আচ্ছা একটু আমি দেখি। আপনি এটাতে হবে কিনা জানি না, এখন এতে অনেক দূর দূর চলে গেছিলেন। দেখা যাক। পেমেন্ট পর্যন্ত চলে গেছিলেন, এই জন্য হচ্ছে না। আচ্ছা, এটা তো হচ্ছে না, এটাতে আশা করি হবেও না। অন্য কোনো গুগল অ্যাকাউন্টে হবে। আমি যে একটা লিঙ্ক দিচ্ছি দেখেন এখানে ইনবক্সে, এইটা এই লেখাটা আছে, এটা ক্লিক করলে একটু বুঝতে পারবেন। আচ্ছা এক মিনিট। ভাইয়া ওই যে যেই লিঙ্কটা দিছেন ওই লিঙ্কটা একটু যদি গ্রুপে একটু এই শেয়ার যে করতেন। এই যে এখানে ও দেখেন এই যে যে হ্যাঁ হ্যাঁ, সুইচ টু এক্সপার্ট মোড, এটা একদম শুরুর দিকে থাকে, এটা একদম শুরুতে থাকে। এই যে সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক দিলে মেবি আপনাদের কার্ড চাইবে না। আপনারা যখন নতুন হ্যাঁ, অ্যাকাউন্টে ঢুকবেন, কাটতে হবে না, কাটতে সুইচ হবে না। টু এক্সপার্ট মোডে ক্লিক দিবেন, সুইচ টু এক্সপার্ট মোড এখানে ক্লিক দিবেন, তাহলে আর আপনাদের কাছে কার্ড চাইবে না। এটা একেবারে নিচে ছিল তো আমি খেয়াল করি নাই, এটা যদি থাকে হয়তো আপনাদের কাছে কার্ড নাও চাইতে পারে। আপনারা ট্রাই করে দেখেন বাসায়, আশা হ্যাঁ করি। এটার ক্ষেত্রে পরবর্তীতে কার্ড সংযোগ করা যায়। হ্যাঁ হ্যাঁ, আপনারা এটা দিয়ে ট্রাই করে দেখেন, যদি এটা দিয়ে হয় তাহলে আপনারা এটা দিয়ে ট্রাই করে দেখেন। তো এই আর কি মূলত ব্যাপারগুলো এমনই। আশা করি আমি ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম যে কিভাবে আসলে আমাদের কাজগুলো হবে। এখন যেহেতু আমরা অ্যাকাউন্টটা করে ফেলেছি, এখন আমাদের আস্তে 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 ভাইয়া আপনার এটা তো হবে, নিচে ব্যাকের অপশনে ক্লিক করেন। হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে আপনি নিচে যান, ব্যাক দিয়ে যান পিছনে। আমি মাত্র করলাম। আচ্ছা 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 আচ্ছা, এক মিনিট। ওই তাহলে আগের জায়গায় চলে যেতে হবে, তাইলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর রাইট, সুইচ টু এক্সপার্ট মোডে গেলাম, একটু ওয়েট করি, সময় দিয়ে। এখন এখানে ভাইয়া আমরা কিভাবে কি করব এখান থেকে ভাইয়া বোঝান, যেহেতু আমরা নিউ থেকে বিগিনার থেকে শুরু করতেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে আমরা এখন এক্সপার্ট মোডে চলে আসলাম, উইদাউট ক্যাম্পেইন এখানে ক্লিক করতে হবে, তাহলে সুইচ আপনি সুইচ টু এক্সপার্ট মোডে চলে আসলাম। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, আমরা এখানে গেলাম। আহ, এটা বাংলাদেশ সিলেক্ট করা আছে, ইউএসডি, সাবমিট, নো, সাবমিট, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। আর কোনো অপশন আছে কিনা দেখি আশেপাশে, কন্ট্যাক্ট, ওকে, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। আশা করি ফুল অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা পেয়ে গেছি। রাইট, আমরা অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পেয়ে গেছি, তাহলে বোঝা গেল আমরা কার্ড ছাড়াও কি করতে পারবো, অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে পারবো। এই যে নান অফ ইউর অ্যাডস আর রানিং, ক্রিয়েট এন অ্যাকাউন্ট এই উইদাউট ক্যাম্পেইন এর পরে কি একটা অপশন ক্লিক করলেন খেয়াল করলাম। এটা ভিডিওতে একটু দেখে নিন এখন কত মিনিট দেখেন এই মুহূর্তে। 1 ঘন্টা 23 মিনিট বা 22 মিনিটের দিকে আপনি এটা পাবেন।
ওকে ওকে। ওকে, তাহলে এই গেল। আমরা এটাকে ডিসকার্ড করে দিচ্ছি, আমরা যে ক্যাম্পেইনটা করতে চেয়েছিলাম। এই হচ্ছে মূল অ্যাকাউন্ট। এখানে আপনার ক্লিকগুলো, ওভারঅল ক্লিকগুলো দেখাবে, ইমপ্রেশন কত সেগুলো দেখাবে, অ্যাভারেজ সিপিসি কত, কস্ট কত, সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। অল টাইম আপনার এই পর্যন্ত কখন থেকে অ্যাকাউন্ট বা কত খরচ করেছেন সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এখানের মধ্যে আপনার আরো কিছু টুলস বাকি আছে বা কিছু কাজ বাকি আছে। আপনার এখানে দেখেন বিলিং এন্ড পেমেন্টস আপনাকে অ্যাড করে এখান থেকে অ্যাড করতে পারবেন। অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, প্রেফারেন্স, কনভার্সন, এগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো। এখন ক্যাম্পেইন যদি শুরু করতে চান আপনি, নতুন ক্যাম্পেইন শুরু করার জন্য আমরা নিউ ক্যাম্পেইনে চলে যাব। নিউ ক্যাম্পেইনে যাওয়ার পরে আপনাকে এখানে আপনার অবজেক্টিভ কি আপনাকে সেটা জিজ্ঞাসা করবে। ইন টোটালে আপনি এখানে ওভারঅল আপনি এখানে প্রায় 60টার মতো আপনি কি পাবেন, অবজেক্টিভ পাবেন। একটা হচ্ছে সেলস, আপনি যদি আপনার সেলস জেনারেট করতে চান সেটা। লিডস, আপনি যদি আপনার ইমেল সাবস্ক্রাইবার, ফোন নাম্বারের সাবস্ক্রাইবার যদি বাড়াইতে চান এটা। ওয়েবসাইটের ভিজিটর বাড়াইতে চাইলে। প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, আপনি যদি চান যে মানুষ আপনার প্রোডাক্টের বা কোম্পানির নামটা বেশি বেশি চিনুক জানুক, তাহলে সেক্ষেত্রে এটা। ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ অ্যান্ড ব্রড অডিয়েন্স অ্যান্ড বিল্ড অ্যাওয়ারনেস, তাও সেম, কাছাকাছি দুইটা। তারপর হচ্ছে অ্যাপ প্রমোশন, আমরা অনেক সময় অ্যাপ দেখি, এই যে আমরা ফোনের মধ্যে ইমো ইউজ করি বা বিভিন্ন গেমস ইউজ করি বা বিভিন্ন ধরনের অ্যাপ আমরা ইউজ করি, সেই অ্যাপগুলোর জন্য হচ্ছে এই অ্যাপগুলো প্রমোশনের জন্য এইটা। লোকাল স্টোর ভিজিট, যেমন আপনি আপনার দোকানে, আপনার কোনো দোকান আছে, কোনো লোকাল দোকান আছে, সেই লোকাল দোকানে যদি আপনি কাস্টমার বাড়াইতে চান, পরিচিতি বাড়াইতে চান, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস গাইডেন্স, আমরা এখান থেকে এটাকে দিলাম সেলস, ধরে নেন সেলসটা। এরপর হচ্ছে আপনাকে ক্যাম্পেইনের টাইপ, গোল যখন সিলেক্ট করলেন এবার আপনি কি টাইপের ক্যাম্পেইন করবেন। সার্চ ক্যাম্পেইন, পারফরম্যান্স ম্যাক্স, ডিসপ্লে, শপিং, ভিডিওস, ডিসকভারি, আমি এখান থেকে সার্চ দিলাম। এরপরে সিলেক্ট দ্য ওয়েজ ইউ উড লাইক টু রিচ ইউর গোল, আপনি আপনার গোল গোলে পৌঁছানোর জন্য কোন কাজটা আপনি করতে চাচ্ছেন। আপনি কি ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে চাচ্ছেন? ইয়েস, তাহলে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন। আপনার ওয়েবসাইটের লিঙ্ক যেটা হয় সেটা আপনি এখানে দেন, www.com। ওকে, আপনি যদি ফোন নাম্বার বাড়াতে চান তাহলে ফোন নাম্বারের আপনি নাম্বারটা এখানে দিয়ে দিতে পারবেন। ওকে, এখান থেকে আমরা বাংলাদেশের ফোন নাম্বারটা সিলেক্ট করে দিলাম। এই তো। স্টোর ভিজিট বাড়াতে চাইলে এখানে আপনার এন্টার লোকেশন অন দ্য নেক্সট স্টেপ। তো অ্যাপ ডাউনলোড বাড়াতে চাইলে এখানে আপনার অ্যাপের, আপনি কি অ্যান্ড্রয়েড নাকি আইওএস অ্যাপ কোনটা, আমরা আপাতত এই দুইটা দিলাম। ভাইয়া আমাদের তো ওয়েবসাইট নাই, আপনার তো আছে সুবিধা, আপনি সুন্দর করে ফিল আপ করতেছেন, আমাদের তো ওয়েবসাইট নেই, সেক্ষেত্রে আমরা কি করব? এগুলো এগুলো দেখবেন কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, আমরা দেখবো এগুলো নেক্সট ক্লাসে। আমরা কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। আমরা একটা নিজেরা প্র্যাকটিক্যালি, আপনারা নিজেরা সবাই ওয়েবসাইট তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসের পরে আপনারা ইনশাল্লাহ নিজেরা সবাই ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আহ, ওয়েবসাইটের জন্য তো ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে, তা তো এগুলো অবশ্যই। কি আগে থেকে ডোমেন হোস্টিং আপাতত আপনারা চাইলে কিনে নিতে পারেন, কোনো সমস্যা নাই। যাদের কার্ড নেই তারা আমার সাথে কন্ট্যাক্ট করেন, আর যাদের কার্ড আছে তারা কিনে ফেলেন, সমস্যা নাই। ডোমেন এবং হোস্টিং আপাতত খুব বেশি খরচ হবে না, আপনার ডোমেন এবং হোস্টিং মিলাই 2500-2600 টাকার মতো যাবে। ওকে, আপনার 1 বছরের জন্য ডোমেন এবং হোস্টিং, 1 বছরের জন্য, 1 ইয়ার, ফর 1 ইয়ার আপনি 1 ইয়ার এটাকে ইউজ করতে পারবেন। এবং বদলা আমি এখানে একটি অ্যাডভান্স একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, জি শিওর, জানি না ঠিক হবে কিনা, হয়তো পরবর্তীতে দেখাবেন আমাদের। শিওর শিওর করেন ভাই, হচ্ছে মন খুলে আমার সাথে মন খুলে ভাইয়ের মতো কথা বলবেন, নো প্রবলেম। আচ্ছা, গুগল অ্যাড যেহেতু করবো, মানে গুগল অ্যাড তো আসলে আমরা তো মানে শেখার মতনই শিখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনারও পক্ষ থেকে সেই ধরনের ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো আমরা তো আসলে রিটার্গেটিংটা করবো, রিটার্গেটিং করতে গেলে গুগল অ্যানালিটিক্স এর সাথে গুগল অ্যাড অ্যাকাউন্টস এর যে কানেক্টটা, এটা না আমরা, শিখে দেখালে বোধহয় আমাদের না একটু না সুবিধা আমরা হবে। আমরা এই কোর্সে রিটার্গেটিংটা শিখবো না। আচ্ছা, জি, যাক, রিটার্গেটিং এর উপরে যদি কারো শিখার ইচ্ছা থাকে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, কারণ এটা অনেক বিশাল এবং এটা বড় বিষয়। এটা এটা আসলে এখানে কভার দিতে পারবো না। এখানে এমনিতেই আমাদের উইকলি ক্লাস হচ্ছে একটা, তার উপরে হচ্ছে সময়টা খুব কম, কিন্তু টপিক বা বিষয়টা অনেক বড়। গুগল অ্যাড শিখতে আমাদের সর্বোচ্চ 1 দিন, কিন্তু আমি যে অ্যাডভান্স বিষয়গুলো শেখাবো এগুলোর জন্য সময় দরকার।
তো এই কারণে রিটার্গেটিংটা এখানে সাবজেক্টে আসবে না, এবং অ্যানালাইটিক্স তো প্রশ্নই আসে না। আবার অ্যানালাইটিক্স যদি শিখতে চান সেক্ষেত্রে গুগল ট্যাগ ম্যানেজার আছে, ঠিক আছে, গুগল ডাটা স্টুডিও আছে, অনেকগুলো ব্যাপার এখানে ইনক্লুডেড। তো সে কারণে রিটার্গেটিংটা এখানে আসবে না। এখানে শুধুমাত্র আমরা সার্চ অ্যাডের খুঁটিনাটি বেসিক টু অ্যাডভান্সটা আমরা জানার চেষ্টা করব উইথ আওয়ার বেস্ট, ইনশাল্লাহ। তো এই আর কি আপনার ধারণা দেন আমাদের একটু, অনুরোধ করবো। এটা চেষ্টা করবো, আমি কথা দিতে পারতেছি না, বাট এটা চেষ্টা করবো, আমি আমি কথা দিতে পারতেছি না এটা। যাই হোক, এটা এটা অনেক বড়। ভাইয়া, হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া আপনার ওয়েবসাইট ছাড়া অ্যাড রান করা যাবে না? ওয়েবসাইট ছাড়া অ্যাড রান করা যাবে না তা কিন্তু না, কারো না কারো ওয়েবসাইট তো লাগবে। আপনি কোথায় কাস্টমার গুলোকে পাঠাবেন, কোথায় কোন জায়গায় পাঠাবেন? কোনো একটা জায়গায় পাঠাইতে হবে না আমরা খালেদ তো ভাই? ল্যান্ডিং পেজ বানাবো, ল্যান্ডিং পেজে তো ল্যান্ডিং পেজ। রাইট। আর ল্যান্ডিং পেজ বানানোর জন্য আপনি ল্যান্ডিং পেজটা বানাবেন কোথায়, কি দিয়ে বানাবেন? ডোমেইন লাগবে না? গুগল শিটের মধ্যে ল্যান্ডিং পেজ বানানো যাবে না? গুগল শিটের মধ্যে ল্যান্ডিং পেজ, তাইলে আপনি ডোমেইন পাবেন কই? আচ্ছা, আচ্ছা আমরা বুঝতে আসি। পারছি ভাই, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আমরা আসি, আমরা এখান থেকে যাই। আমরা এখান থেকে কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পরে আমার নিউ ক্যাম্পেইন নাও অটোমেটিক্যালি সেভড অ্যাজ ড্রাফট, আমরা ক্যান্সেল করে দিলাম এটা। ক্যাম্পেইনের নাম, ক্যাম্পেইনের নামটা সবসময় আপনি যে প্রোডাক্ট যে অফারটা প্রমোট করবেন সেই নামে রাখবেন। ধরেন আমরা ধরে নিলাম এক্সিপিউর অফারটা প্রমোট করব, এক্সিপিউর, তাহলে আমি এক্সিপিউরটা লিখলাম। এক্সিকিউটটা লেখার পরে আমরা এখানে চাইলে কি দিতে পারি, আমরা এখানে দিতে পারি হচ্ছে আপনার ডেইলি আমি কত খরচ করব, অথবা আমি কোন কান্ট্রিকে টার্গেট করব। ধরে নেন আমি ইউএস কে টার্গেট করব, আমি ডেইলি কত খরচ করব, ধরে নেন আমি ডেইলি $10 খরচ করব। এগুলো জাস্ট নিজের আইডিয়ার জন্য, এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। এই নামের ক্ষেত্রে এটা এক একজন এক এক রকম ইউজ করে, এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। তবে আমি আমার সবকিছুর একটা বেসিক আইডিয়া নামের সাথে লিখে রাখি, যাতে, কারণ আমি তো অনেকগুলো ক্যাম্পেইন করি, কোন ক্যাম্পেইনে আমি কত ডলার বাজেট রাখলাম, কোন ক্যাম্পেইন কোন কান্ট্রিকে টার্গেট করতেছি, কোন ক্যাম্পেইনের নাম কি, এগুলো আমি মোটামুটি একটা এখানে লিখে রাখার ট্রাই করি, যাতে আমার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা মোটামুটি একটা ক্যাম্পেইন করা যে কত সহজ দেখেন। এরপরে আপনাকে এখানে কোনো কিছুই টাচ করা লাগবে না। এরপরে নিচের দিকে আসেন, এগুলো কোনো কিছুই টাচ করা লাগবে না আপনাকে, জাস্ট নামটা দিবেন। নামটা দেওয়ার পরে আপনি শুধুমাত্র এগুলো দেখে দেখে চলে যাবেন, দেখে দেখে চলে যাবেন, এগুলো কিছুই টাচ করা লাগবে না। আপনি কোন কান্ট্রিকে টার্গেট করবেন এখান থেকে কান্ট্রিটাকে সিলেক্ট করতে পারেন। আমি ধরে নেন এখান থেকে ইউএস কে টার্গেট করব, তাহলে আমি এখানে দিলাম ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস এর মধ্যে কত ব্যক্তিকে আপনি টার্গেট করতে পারবেন তার একটা সম্ভাব্য এখানে লিস্ট তারা দেখিয়ে দিল, এই যে প্রায় 30 কোটি। ঠিক আছে, প্রায় 30 কোটি মানুষকে আপনার এই আওতায় চলে আসলো। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা নিচের দিকে যাই। ওই যে আমাদের 4টা স্টেপ বলেছিল, 4টা স্টেপ কি কি মনে আছে? একটা হচ্ছে আপনাকে প্রথমে কি করতে হবে, আপনাকে আপনার বাজেট, আরেকটা হচ্ছে আপনার লোকেশন, আরেকটা হচ্ছে আপনার এই যে কি জানি বলেছিল, এখানে কি কি ছিল বলেন, আপনারা কি এগুলো নোট নিছেন? 4টা স্টেপ যেগুলো গুগল বলেছে, আমি সেগুলোর কথা বলছি। গুগল যে 4টা স্টেপের কথা বলেছিল মনে আছে আপনাদের? আপনাদের কিন্তু এগুলো নোট নেওয়া উচিত, কারণ এই ব্যাপারগুলোর সাথে আপনারা নতুন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজ, আমরা এখান থেকে ইংলিশ দিলাম যেহেতু আমরা ইউএস কে টার্গেট করছি। এই অডিয়েন্স সেগমেন্ট আমাদের ধরার দরকার নাই, এগুলো নিয়ে পরবর্তীতে আমাদের অ্যাডভান্স ক্লাস আছে। এগুলো আপাতত আমি শুধু ক্যাম্পেইন করাটা কিভাবে হয়। তাহলে আমরা প্রথম নাম্বারে হচ্ছে কি করলাম, লোকেশন সিলেক্ট করলাম। দ্বিতীয় নাম্বারে আমরা এখান থেকে বাজেটটা দিলাম, ধরেন $5 দিলাম ডেইলি বাজেট। এরপর হচ্ছে বিডিং। বিড মানে হচ্ছে আপনি প্রতি ক্লিক কিসের জন্য আপনি পেমেন্টটা করবেন, খরচ করবেন, কিসের বিনিময়ে আপনি পেমেন্ট খরচ করবেন বা টাকা খরচ করবেন, ক্লিকের জন্য বা কিসের জন্য, ইমপ্রেশন শেয়ারের জন্য বা কোনটার জন্য আপনি টাকা খরচ করবেন। আবার এখানে দেখেন ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যানুয়াল সিপিসি,
কিসের জন্য আপনি টাকাটা খরচ করবেন, স্পেন্ড করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে ধরে নেন ম্যানুয়াল সিপিসি দিলাম। তার মানে আমি আমার ইচ্ছা মতো টাকাটা সেট আপ করবো, মানে কত টাকা প্রতি ক্লিকের জন্য খরচ করব সেটা আমি নিজে বসাবো। ম্যানুয়াল সিপিসি দিলাম। এরপরে এগুলো ধরার দরকার নাই আর কিছু। এরপরে হচ্ছে আমাদের এগুলোর দরকার নাই। এগুলো হচ্ছে অ্যাড এক্সটেনশন, এগুলো নিয়ে আমাদের অনেক কথা আছে, বাট এই মুহূর্তে স্কিপ করে গেলাম। অপশনাল, এখনের জন্য অপশনাল। সেভ এন্ড কন্টিনিউ। এরপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ডিফল্ট বিট, প্রত্যেকটা ক্লিকের জন্য আপনি প্রতি কত করে খরচ করতে চাচ্ছেন সেটা। আবার এখানে অ্যাড গ্রুপের টাইপ আছে, দেখেন স্ট্যান্ডার্ড টাইপ আছে, ডাইনামিক টাইপ আছে। দুই ধরনের টাইপ আছে, অ্যাড গ্রুপ দুই ধরনের হয়, একটা স্ট্যান্ডার্ড অ্যাড গ্রুপ হয়, একটা ডাইনামিক অ্যাড গ্রুপ হয়। এগুলোর উপরে নোট রাখা উচিত, একটা স্ট্যান্ডার্ড একটা ডাইনামিক। আচ্ছা, আমরা ডিফল্ট বা বেসিকটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, স্ট্যান্ডার্ডটা নিলাম। অ্যাড গ্রুপের চাইলে আপনি একটা নাম নিতে পারেন, আমরা আপাতত দিলাম না। এরপর হচ্ছে প্রতি ক্লিকে আপনি কত খরচ করতে চাচ্ছেন। আমি ধরে নিলাম প্রতি ক্লিকে আমি $2 করে খরচ করতে চাচ্ছি। ওকে, এই গেল। এরপরে হচ্ছে আপনার এখান থেকে আপনাকে বলছে এই যে আপনার টার্গেট, আপনি কোন কিওয়ার্ড দিয়ে টার্গেট করতে চাচ্ছেন সেটা। তো আমি এখান থেকে টার্গেট করব ধরেন ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ইমেইল মার্কেটিং, জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। এই কিওয়ার্ড গুলো লিখে কেউ সার্চ দিলে আমাদের একটা যেন শো করে। এবং আমার ডেইলি বাজেট ছিল $5, এর মধ্যে আমি সম্ভাব্য 5টা ক্লিক পাইতে পারি। ঠিক আছে, আমার এই হচ্ছে মূল ব্যাপার। আমি যদি এটাকে $1 করে দিই তাহলে আমি 9টা পর্যন্ত ক্লিক পাওয়ার সম্ভাবনা আমার আছে। এই গেল। এরপরে হচ্ছে আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে গেল। এই যে এটা ছিল আমাদের 3 নাম্বার স্টেপ। প্রথম নাম্বার স্টেপ ছিল আমাদের লোকেশন, দ্বিতীয় নাম্বার স্টেপ ছিল আমাদের বাজেট, তৃতীয় নাম্বার স্টেপ ছিল আমাদের অ্যাড রাইটিং, অ্যাড লিখা সেটা, এবং চতুর্থ নাম্বার স্টেপ হচ্ছে গো লাইভ, লাইভে যাওয়া, আমাদের অ্যাডটা লাইভে পাঠানো। আচ্ছা, এখানে সব সময় লিংক ইউজ করার সময় আপনাকে HTTPS ইউজ করতে হবে। HTTPS, HTTPS, এই যে এভাবে ইউজ করতে হবে। এই যে দেখেন, এতক্ষণ পর্যন্ত এটা যতক্ষণ দেই নেই ততক্ষণ পর্যন্ত এখানে একটা কি ছিল, একটা ওয়ার্নিং ছিল। এই যে দেখেন একটা ওয়ার্নিং আসবে, এই যে দেখছেন একটা ওয়ার্নিং। কিন্তু আমি যখনই HTTPS টা দিব তখন ওয়ার্নিংটা চলে যাবে। তার মানে আপনার ওয়েবসাইটটা সিকিউর। এটা দেওয়া মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা সিকিউর। HTTPS মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। যেসব ওয়েবসাইটগুলো এস ইউজ করে না, HTTP পরে এস নাই, যেটাকে SSL সার্টিফিকেট বলা হয়, সেই ওয়েবসাইটগুলোকে গুগল পছন্দ করে না, ফেসবুক পছন্দ করে না, কোনো কাস্টমার পছন্দ করে না, এবং সেই ওয়েবসাইটগুলো ব্রাউজ করাও নিরাপদ না, সিকিউর না। এই কারণে যে ওয়েবসাইটগুলো এস ইউজ করে সেগুলো হচ্ছে সিকিউর, সেগুলোতে ট্রানজাকশন করা, লেনদেন করা অনেকটা নিরাপদ। এরপরে হচ্ছে আমরা এখান থেকে সরাসরি চলে যাব হেডলাইন। আপনি সর্বোচ্চ 15টা হেডলাইন লিখতে পারবেন। 15টা হেডলাইন আপনি লিখতে পারবেন। 15টা হেডলাইন আপনি লিখতে পারবেন। তা আপনি এখন কি কি হেডলাইন লিখবেন আপনার উপরে। আমি এখানে দিলাম মনে করেন অ্যাফিলিয়েট মার্কেটিং, টিউটোরিয়াল, গুগল। আগে দেখছিলাম 3টা হেড রাইটিং, এখন এখানে বলতেছে 15টা। ওইটা ছিল আমাদের বেসিক অ্যাড সেটআপ, আর এটা হচ্ছে আমাদের মূল অ্যাকাউন্ট। মূল অ্যাকাউন্টে আপনি 15টা, মূল অ্যাকাউন্টে 15টা। ওটা ছিল আমাদের শুধুমাত্র। ওখানে বেসিকে তো 3টা হেডলাইন তো শো করতেছে হেডলাইনে, কিন্তু এখানে 15টা 15টা হেডলাইন শো কি করবে না। শো করবে 15টা একসাথে? থেকে গুগল সিলেকশন করে আপনি 15টা যখন লিখবেন, এখান থেকে ঘুরাই ঘুরাই গুগল যে কোনো 3টা সবসময় শো করবে। আপনি চাইলে এখানে 3টাও লিখতে পারেন, 3টার বেশি না লিখলেও কোনো সমস্যা নেই। যেমন আমি এখানে লিখলাম গুগলের অ্যাডভান্স কোর্স। ওকে, এভাবে লিখলাম, জয়েন টু স্টার্ট নাও।
এভাবে আর দিলাম না, এই তিনটা গুগল শো করবে। এই যে দেখেন, অ্যাফিলিয়েট মার্কেটিং, গুগল অ্যাড অ্যাডভান্স কোর্স, জয়েন্ট স্টার্ট নাও, হয়ে গেল। আপনি বাকিগুলো দিলে দিলেন, না দিলে নাই। এটা হচ্ছে আপনার প্রিভিউ। ল্যাপটপের প্রিভিউ বা কম্পিউটার থেকে কেমন দেখাবে এমন দেখাবে, মোবাইল থেকে কেমন দেখাবে এমন দেখাবে। এই তো শেষ, ব্যাপারটা বুঝা গেল। এই যে দেখেন, এবং আপনি এখানে চেঞ্জ করেন, মানে ঘুরে ঘুরে শো করতেছে, এক এই যে একবার দেখছেন সার্চ দিলে এক একই একবার ভার্সন, একই লেখাগুলো ঘুরে ঘুরে শো করতেছে, কোনটা ভালো কাজ করতেছে সেটা গুগল টেস্ট করবে। এবং আপনি নিজে পরবর্তীতে চেক করতে পারবেন কোন ভেরিয়েশন, কোন ভার্সনটা ভালো কাজ করতেছে। ব্যাপারটা বুঝা গেল। এই আপনি যখন এখানে 15টা হেডলাইন ইউজ করবেন, তখন এগুলোকে ঘুরাই ঘুরাই যে কোনো তিনটা শো করবে, ঘুরাই ঘুরাই যে কোনো তিনটা শো করবে, ঘুরাই ঘুরাই যে কোনো তিনটা শো করবে। আবার আপনি চাচ্ছেন না ফিক্স করে দিবেন, সেটাও সম্ভব। এই যে এখানে পিন আছে, আপনি এটাকে পিন করে দিতে পারবেন, শো অনলি ইন পজিশন 1। এই যে, তার মানে এটাকে, এটা কিন্তু আর এখান থেকে নড়বে না। অ্যাফিলিয়েট মার্কেটিং টিউটোরিয়ালটা ওখানে থাকবেই। অ্যাফিলিয়েট মার্কেটিং দেখছেন, বাকি দুইটা চেঞ্জ হচ্ছে ঘুরাই ঘুরে। এগুলো নিয়ে এখন কথা না বলি, এগুলো নিয়ে আমি এখন এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না। ওকে, এরপরে ডেসক্রিপশন সেম, টোটাল 4টা ডেসক্রিপশন দেওয়া যায়, আমরা ওখানে দেখেছিলাম 2টা, কিন্তু এখানে ডেসক্রিপশন দিতে পারবেন 4টা। তবে শো করবে কয়টা বলতে পারবেন কে? কয়টা শো করবে কে বলতে পারবেন? তিনটা, দুইটা, দুইটা দুইটা, দুইটা শো করবে। লার্ন হাউ টু, ফুল স্টপ দিয়ে দিয়ে দুইটা শো করবে। ইয়েস, হাউ টু স্টার্ট ইউর অনলাইন ক্যারিয়ার উইথ গুগল অ্যাডস। এরপরে আরেকটা লিখলাম, না লিখলেও চলে, বাট আমি লিখলাম জয়েন নাও টু গেট স্টার্টেড। এই তো দিলাম। এই যে এখানে কিছু ট্র্যাকিং টেমপ্লেট আছে, এগুলো নিয়ে পরে কথা হবে, এগুলো সবকিছু নিয়ে পরে কথা হবে। আপাতত আমি শুধু বেসিক জিনিসটা শো করছি। এই যে একটা অ্যাড আমরা তৈরি করলাম, এভাবে করে একাধিক অ্যাড আপনি তৈরি করতে পারবেন, অনেকগুলো অ্যাড আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, এরপরে সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, দিস ফলোইং ইস্যুস মাইট নেগেটিভলি ইম্প্যাক্ট ইউ, এগুলো দেখার দরকার নেই এই মুহূর্তে আমাদের। তাহলে দেখেন এখানে আমাদের ক্যাম্পেইন শুরু হচ্ছে আজকে থেকে, তবে এটা শেষ হওয়ার কোনো ডেট আমরা দিই নাই, তার মানে এটা কন্টিনিউয়াসলি চলবে। টার্গেট হচ্ছে ইউএসএ, অল ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করছি। ক্যাম্পেইনের বাজেট ডেইলি $5। ক্যাম্পেইনের অবজেক্টিভ হচ্ছে সেলস। ক্যাম্পেইনের গোল হচ্ছে অ্যাকাউন্ট ডিফল্ট গোলস। তারপর হচ্ছে ব্রিডিং স্ট্র্যাটেজি হচ্ছে ম্যানুয়াল সিপিসি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই যে অ্যাড গ্রুপের নামটা শো করতেছে, ডিফল্ট বিটটা শো করতেছে, কিওয়ার্ড গুলো শো করতেছে, অ্যাডটা শো করতেছে। এরপরে পাবলিশ। এই যে দিস দেয়ার ইজ এ বিলিং ইস্যু প্রিভেন্টিং ইউর অ্যাডস ফ্রম শোয়িং। আচ্ছা, বলছে আপনার অ্যাডটা সবই ঠিক আছে, এখন শুধুমাত্র আপনি আপনার কার্ডটা অ্যাড করলে আপনার অ্যাডটা রিভিউতে যাবে, দেন আপনার অ্যাডটা মানুষের দেখা শুরু করবে। এই তো, এখন আমরা যদি সরাসরি যদি আমাদের ক্যাম্পেইনে যদি চলে যাই, তাহলে আমরা আমাদের অ্যাডটা দেখতে পারবো। তো আমরা এখান থেকে সরাসরি চলে গেলাম হচ্ছে কোথায়, গুগল অ্যাডসে, অ্যাড অ্যাকাউন্টে চলে গেলাম। এখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের ক্যাম্পেইনে, এই যে অল ক্যাম্পেইনস, এই যে অল ক্যাম্পেইনস এখানে চলে আসছে। এই যে ক্যাম্পেইনটা শো করছে এখানে, এই যে ক্যাম্পেইন, এটা হচ্ছে আপনার ক্যাম্পেইনের নাম, এটা হচ্ছে বাজেট, এটা হচ্ছে স্ট্যাটাস হচ্ছে ইলিজিবল। তবে কার্ড নাই, এটা ইলিজিবল হবে না। এটা ইলিজিবল শো করছে, বাট এটা কার্ড না থাকার কারণে এটা শো করবে না। এখন আমরা যদি এখানের উপর ক্লিক করি, তাহলে আমাকে নিয়ে যাবে অ্যাড গ্রুপে। এটা হচ্ছে আমাদের অ্যাড গ্রুপ। ডিফল্ট বিট ছিল প্রতি ক্লিকের জন্য আমরা $1 স্পেন্ড করতে ইন্টারেস্টেড, এবং হচ্ছে এখানে ক্লিক দিলে আমাদেরকে কিওয়ার্ড গুলো শো করবে, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই তো, আশা করি ব্যাপারগুলো এখন ক্লিয়ার আপনাদের কাছে। প্রতি ক্লিকের জন্য ভাইয়া $1 স্পেন্ড করতে হবে? এটা জাস্ট আমি একটা ডিফল্ট বসাইলাম এই মুহূর্তে, জাস্ট শুধু শো করার জন্য আপনাদেরকে। কত বসাবেন না বসাবেন এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এখানে দেখা যাবে না যে আমি সাপোজ $1 ইয়া করব, প্রতিদিন $1 আমার বাজেট, তো $1 আমার কতটা ক্লিক আসবে এগুলো শো করবে না? হ্যাঁ অবশ্যই। তাহলে এখানে কি কিওয়ার্ড এর উপরে আপনার শো করে যে আপনার কতটা ক্লিক আসবে, নাকি
এক একটা কিওয়ার্ডে এক একটা শো করবে। এটা তো শো করেছিল, আপনি হয়তো দেখেন নাই মনে হয়। এটা না, শো, আমি দেখছিলাম যে আপনি দেখছেন যে যখন সিলেকশন আসছিল ফার্স্টে হ্যাঁ এই অ্যাকাউন্টে ঢোকার আগে দেখা গেছিল যে $1 ইয়া $8 নাকি $10 লিখছিলেন, সেখানে 500 থেকে 900 থেকে 1200 না না, পর্যন্ত এখন আসবে। এখন এই ক্যাম্পেইনটা সেট আপ করার সময় আপনি মেবি খেয়াল করেন নাই, এই ক্যাম্পেইনটা সেট আপ করার সময় শো করেছিল $5 আমাদের যখন $1 করে দিয়েছিলাম 9টা ক্লিক পাওয়ার সম্ভাবনা আছে দেখিয়েছিল, 9টা ক্লিক। এটা কি কোনো ওই যে কিওয়ার্ড স্পেসিফিক কিওয়ার্ডের উপরে নাকি? না না, এটা ওভারঅল যে কয়টা কিওয়ার্ড আমরা দিয়েছি ওই কয়টা কিওয়ার্ডের উপরে বেস করে। ও আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যে 4টা বা 5টা কিওয়ার্ড দিয়েছি সেই ক্যাম্পেইন, সেই কিওয়ার্ড গুলোর উপরে বেস করে গুগল এটা শো করেছে। ব্যাপারটা এখন মোটামুটি ক্লিয়ার। এবার বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকু পর্যন্ত? না থাকলে আমরা শেষ করি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এগুলোর উপরে এবার আস্তে আস্তে আমরা আস্তে আস্তে ডিপে যাচ্ছি, স্লোলি আমরা ডিপের দিকে যাব ইনশাল্লাহ। না ভাইয়া, এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন নাই, কিন্তু কল একটা নিয়ে কি আগামী দিনে ইয়ে করবেন না? কিসেরটা নিয়ে? কল অ্যাড নিয়ে একটু জানতে কল চাচ্ছিলাম। এড তো আমাদের দরকার নেই, আমাদের দরকারও হবে না কল এডের। তারপরে এটা নিয়ে কথা হবে না, আমাদের অল্প। আমি 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 কল অ্যাডের বিষয়ে জানার জন্য একটু বেশি ঠিক আছে, সমস্যা নাই, এটা জানতে পারবেন, এটা আছে, মানে এটা এটা মানে এটার এটার উপরে আছে, এটার উপরে আমাদের লেসন আছে এই মানে যে। আমি যেখানে আছি এখানে মনে করেন কল অ্যাডটার ইয়েটা সবচেয়ে বেশি মনে কোথায় করেন। আছেন আপনি? আমি তো বর্তমানে কুয়েতে আছি। আপনার কলিং অ্যাপের উপরে বেশি এখানে গুরুত্ব। হ্যাঁ, এইসব দেশে ঠিক আছে, কলিং এর। ডিসপ্লে, হ্যাঁ কলিং অ্যাডটা এখানে সবচেয়ে বেশি মনে করেন হ্যাঁ যে, হ্যাঁ, ঠিক আছে ডিসপ্লে অ্যাডটাও বেশি আছে, সার্চ অ্যাডটাও বেশি না না, আছে, কল কিন্তু কল সার্চ এডের উপরে, করার মাধ্যমে কলে কল যাই। কল এডের উপরে তারপর পাবেন, কল 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 এডের উপরে পাবেন, সমস্যা হ্যাঁ, নেই। ঠিক আছে ভাইয়া, তাহলে ঠিক আছে, আগামী ক্লাসে জি। আগামী ক্লাসে কল এড হবে কিনা জানি না, আগামী ক্লাসে আমরা ওয়েবসাইট সেটআপটা দেখাবো, কারণ এটা ইম্পর্টেন্ট। ইনশাআল্লাহ। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভাইয়া, কি ধরনের ওয়েবসাইট কি আমাদের আগে থেকে পারচেজ করতে হবে? কোনো সাপোজ আমরা তো মাল্টি ইভেন্টে নিয়ে কাজ করব, সেক্ষেত্রে প্রোডাক্টও আলাদা আলাদা হবে, এগুলো নিয়ে সেক্ষেত্রে এগুলো আমাদের কি এগুলো ধরনের নিয়ে ওয়েবসাইট? এগুলো নিয়ে নেক্সট ক্লাসে কথা বলতে হবে, এইগুলো নিয়ে এখন কথা বলা যাবে না, নেক্সট ক্লাস ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, তাহলে সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।